দ্বিতীয় অংশের আল্লাহ পাক সূরা সাফাতের আয়াত নম্বর ৭১-এ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম আকসারুল আউয়ালিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পূর্বের কথা, যে আগের মানুষরা অধিকাংশই পথভ্রষ্ট ছিল। সুতরাং আজকে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার যুগে অধিকাংশ পথভ্রষ্ট, এটা কোনো নতুন কথা নাই। যেন এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হয়েছে এবং আমাদেরকেও জানানো হয়েছে, এর সাথে প্রত্যেক মানুষকে জানানো হয়েছে যে অধিকাংশ মানুষ ভুল পথে চালিত থাকবে, বিভ্রান্ত থাকবে। ওয়ালাকাদ দাল্লা ক্বাবলাহুম, আর নিঃসন্দেহে পথভ্রষ্ট হয়েছে ক্বাবলাহুম, এদের পূর্বে, আকসারুল আউয়ালিন, পূর্ব যুগের অধিকাংশ লোকেরা। ওয়ালাকাদ আরসালনা ফীহিম মুনযিরিন, এর মানে এই নয় যে অধিকাংশ লোক পথভ্রষ্ট হয়েছে তার মানে তাদেরকে হেদায়েত করা হয়নি, তাদের জন্য নবী রসুল পাঠানো হয়নি, তাদেরকে কেউ জানাবার লোক হয়নি, এমনটা নয়। তাই আল্লাহ পাক বলছেন যে ওয়ালাকাদ আরসালনা ফীহিম, আর নিঃসন্দেহে আমি প্রেরণ করেছিলাম তাদের মাঝে মুনযিরিন, বহু সতর্ককারী। অনেক নবী রসুল পাঠিয়েছিলাম যারা তাদেরকে সতর্ক সাবধান করেছে, তারপরও তারা সাবধান হয়নি, তারা সংশোধন করেনি, তারা পাপ থেকে বাঁচতে চায়নি। ওয়ালাকাদ নাদানা নূহুন ফালা নি'মাল মুজিবুন, যাদেরকে আমি মুনযিরিন হিসাবে, সতর্ককারী হিসাবে পাঠিয়েছিলাম, তাদের অন্যতম হচ্ছেন, তাদের একজন হচ্ছেন নূহ আলাইহিস সালাম। আর আদম আলাইহিস সালামের পরে দীর্ঘ যুগ ধরে শত শত বছর চলে গেছে, কোনো শিরক ছিল না, কুফরি ছিল না, আল্লাহ ছাড়া অন্যের পূজা ইবাদত ছিল না। আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করা, আল্লাহ ছাড়া অন্যের কাছে সন্তান পাওয়া যায়, রোগ ভালো হয়, এসব শিরকি কুফরি ছিল না। প্রথম শুরু হয় নূহ আলাইহিস সালামের পূর্বকালে। তাই তখন প্রয়োজন হয় মানুষের এই শিরক থেকে মুক্ত করে তৌহিদের দিকে দাওয়াত দেওয়ার, যে তৌহিদ নিয়ে আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আর মানুষ আপন ফিতরাত প্রকৃতির উপর দীর্ঘ যুগ ধরে ছিল। তাই আল্লাহ পাক প্রথম নূহ আলাইহিস সালাম দিয়ে শুরু করেছেন, আর তারপরে বেশ কিছু নবী রসুলগণ যারা সতর্ককারী মুনযিরিন, তাদের কিছু সংক্ষিপ্ত বিবরণ এখানে পেশ করেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন যে ওয়ালাকাদ নাদানা নূহুন, আর নিঃসন্দেহে নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল, আমার কাছে দোয়া করেছিল। দোয়া করেছিলেন তিনি কখন? যখন 950 বছর হয়ে গেল, মানুষ হেদায়েত হয় না, নিরাশ হয়ে গেলেন। একদিন, 2 দিনে, 1 বছর, 2 বছরে, 10 বছর, 20 বছরে তিনি নিরাশ হননি। 950 বছর মানুষকে দাওয়াত দেওয়ার পরেও তাফসীর কারগর লিখেছেন যে মাত্র 80 জন লোক তার ওই জলজাহাজে সওয়ার হয়েছিল, অর্থাৎ তারাই শুধু মুসলিম ছিল। ওয়ালাকাদ নাদানা নূহুন, নূহ আলাইহিস সালাম আমাকে ডেকেছিল, ফালা নি'মাল মুজিবুন, তখন আমি কতই না সুন্দর তার ডাকে সাড়া দানকারী ছিলাম। মুজিব মানে যেই ব্যক্তি ডাকে সাড়া দেয়, যেই ব্যক্তি ডাক শোনে, ডাকের জবাব দেয়। মুজিব মানে জবাব দেনেওয়ালা, যিনি জবাব দিয়ে থাকেন। তো যখন নূহ আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে দোয়া করলেন যে রব্বে ইন্নী মাগলুবুন ফান্তাসির, এক জায়গায় কোরআনে কারীমের সূরা কমারে, আল্লাহ আমি এদের কাছে পরাজিত, অপদস্থ, লাঞ্ছিত, ফান্তাসির, আল্লাহ তুমি এর প্রতিশোধ নাও, আমাকে সাহায্য করো। ছোট্ট একটি দোয়া। এছাড়া সূরা নূহের শেষ দিকে দোয়াগুলি রয়েছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ার, আল্লাহ পৃথিবীতে কাফেরদের একটিকেও ছাড়িও না। 950 বছর ধরে এদেরকে সৎপথের দাওয়াত দিলাম, আল্লাহর একত্বের দিকে দাওয়াত দিলাম, ভালো কাজের দাওয়াত দিলাম, কেউ শুনল না। এরা লা তাযার, আল্লাহ ছাড়িও না, আলাল আরদি, পৃথিবীর বুকে, মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো কাউকে, ইন্নাকা ইনতাযারহুম, আল্লাহ যদি এদেরকে ছেড়ে দাও, ইউদিল্লু ইবাদাক, এরা বেঁচে থাকলে এরা আগামী প্রজন্মকে গুমরা পথভ্রষ্ট করবে। 2-4টা যারা হেদায়েত হয়েছে এদের সন্তানদেরকে আবার গুমরা পথভ্রষ্ট করবে। ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, আর এদের নসল থেকে, এদের প্রজন্ম থেকে ভালো মানুষ আর পয়দা হবে না। ইল্লা ফাজিরান কাফারা, এরা একেবারে নাপাক হয়ে গেছে, ক্যান্সার। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, এইভাবে এই সূরা শেষ হয়েছে সূরা নূহ আলাইহিস সালামের দোয়া দিয়ে। তো আল্লাহ পাক বলছেন নূহ আলাইহিস সালাম আমার কাছে দোয়া করলেন, আমি তখন কতই না সুন্দর দোয়া কবুলকারী ছিলাম।
ওয়ানাজ্জাইনাহু, তখন আমি তাকে মুক্তি দান করলাম, ও আহলাহু, তার পরিবারকে মুক্তি দান করলাম। ও আহলাহু মানে তার পরিবার, মানে মুমিনরা। মুমিনরা আসল পরিবার, মুমিনরা আসল পরিবার। নূহ আলাইহিস সালামের পরিবার মানে তার ছেলেরা যারা ঈমান নিয়ে এসেছিল তারা। নূহ আলাইহিস সালামের পরিবার বলতে তার স্ত্রীকে বোঝানো হয়নি, কারণ তার স্ত্রী ঈমান নিয়ে আসেনি। তার এক ছেলে যে কেনান, যার নাম তাফসীরের কিতাবাদিতে এসেছে, সে ইসলাম গ্রহণ করেনি, ঈমান নিয়ে আসেনি। সুতরাং তারা নূহ আলাইহিস সালামের পরিবার নয়, যদিও স্ত্রী, যদিও একজন ছেলে, তারা পরিবার নয়। আল্লাহ পাক কোরআনে কারীমে একটি আয়াতে তাই বলেছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন ছেলের জন্য, ছেলে ডুবে যাচ্ছে এখন, আর বলছে আমি পাহাড়ে চেপে যাবো আর ইয়াসিমুন মিনাল মা, পানি থেকে বেঁচে যাব। তখন আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, রব্বি ইন্নাবনি, আল্লাহ এটা তো আমার ছেলে, ওয়া ইন্নাহু মিন আহলি, এটা তো আমার পরিবারেরই সদস্য, আর তোমার ওয়াদা সত্য, ওয়া আনতা হাকামুল হাকিমিন, আল্লাহ তুমি একে বাঁচাও, এই আশা করেছিলেন আল্লাহ পাকের কাছে। তখন আল্লাহ পাক কি বলেছে, ইন্নাহু লাইসা মিন আহলিক, এ তোমার পরিবারের নয়, তোমার পরিবার হচ্ছে মুমিনরা, যদিও বংশের লোক না হয়। তাহলে আমাদের সম্পর্ক সবচেয়ে মজবুত সম্পর্ক হচ্ছে ঈমানের সম্পর্ক, আখলাক চরিত্রের সম্পর্ক, ইবাদত বন্দেগীর সম্পর্ক, আল্লাহর একত্ব তৌহিদের সম্পর্ক, নবীর আদর্শকে বাস্তবায়ন করার সম্পর্ক। যে যত বেশি তৌহিদ প্রতিষ্ঠা করবে, সুন্নাত কায়েম করবে, নবীর আদর্শ মোতাবেক জীবন যাপন করবে, হারাম নাজায়েজ পাপ থেকে বেঁচে থাকবে, তত বেশি আপনার ঘনিষ্ঠ সদস্য আপনার পরিবারের। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিঃসন্দেহে মুমিনরাই আসল ভাই ভাই। আর আপনার আপন ভাইও যদি হয় আর বেদিন বেনামাজি হয়, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারের নয়। আল্লাহ পাক বলেছেন, তোমার ছেলেও যদি হয় আর যদি সে বেদিন হয়, বেনামাজি হয়, মুশরিক হয়, পত্তলিক হয়, মাজারপন্থী হয়, তাহলে ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার পরিবারের নয়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ানাজ্জাইনাহু ওয়া আহলাহু, নূহ আলাইহিস সালামকে আমি নাজাত দিলাম, মুক্তি দিলাম, আর তার পরিবারকে নাজাত দিলাম, মিনাল কারবিল আজিম, মহা বিপদ থেকে। কারব মানে হচ্ছে বিপদ, আর আজিম মানে তো জানাই আছে আপনাদের, মহান। তো মহাবিপদ থেকে, মহাবিপদ হচ্ছে বিশাল বন্যা। এমন বন্যা শুরু হলো, আকাশ থেকে ধর বৃষ্টি, আর নদী নালা থেকে পানি তো আসছে, বন্যার পানি যেমন আসে, মাটি থেকে, এমন মাটির তলা থেকে পানি উঠছে, জ্বলন্ত চুলা থেকে পানি উঠছে। তাফসীরকার লিখেছে, এর চাইতে বড় মুসিবত দুনিয়ার কোন মুসিবত হতে পারে? যে বাঁচার কোনো উপায় নেই, পাহাড়ে চড়বে, পাহাড়ে ডুবে যাবে, কোথাও বাঁচবে না। আল্লাহ পাক একে আল কারবুল আজিম বলেছেন। ওয়াজআলনা যুররিয়াতাহুমুল বাকিন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার সন্তানদেরকে, যুররিয়াতাহু মানে তার সন্তানদেরকে, নূহ আলাইহিস সালামের সন্তানদেরকেই অবশিষ্ট রাখলাম বংশানুক্রমে। নূহ আলাইহিস সালামের জামানায় যে কজন লোক ওই পানি জাহাজে চেপেছিল, সেই কয়জন লোকেরই প্রজন্ম এতগুলি ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। আর দুনিয়াতে কোনো লোক ছিল না, সমস্ত ধ্বংস হয়ে গেছিল। দুনিয়াতে এত ছড়িয়ে ছিটিয়ে লোকও ছিল না। তখন তো মানব জাতির ইতিহাসের প্রথম যুগই ছিল। আর নূহ আলাইহিস সালামের আপন এলাকা ছিল ইরাকের এলাকা। তো সেই এলাকা থেকেই যে বন্যা শুরু হইল, মানুষ যারা কুফরিতি ছিল সবগুলি ধ্বংস হয়েছে, আর যারা বেঁচে ছিল তাদের প্রজন্ম থেকেই কিয়ামত পর্যন্ত লোকেরা বাকি আছে। আল্লাহ পাক বলছেন, তার সন্তানদের থেকে বংশানুক্রমে লোকদেরকে আমি অবশিষ্ট রেখেছি, এরাই বাকি রয়েছে পৃথিবীতে। বলা হয়েছে তাফসীরে কিতাবাদিতে যে নূহ আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল সাম। সামের বংশধর হচ্ছে ইউরোপিয়ানরা, আরবরা, আর এর সাথে যতগুলি ভারত উপমহাদেশের সাদারা আছে, এরা হচ্ছে সাম বংশের। কারণ ভারত, উত্তর ভারতের বা ভারতে যে আর্যরা গিয়েছে, যারা পরে ব্রাহ্মণ, আর তাদের থেকে বহু মুসলমান হয়েছে, অর্থাৎ সাদা চেহারার লোকেরা, এরা হচ্ছে সাম, যে নূহ আলাইহিস সালামের ছেলে, তার বংশধর। আর তার এক ছেলের নাম ছিল হাম। এই হামের বংশধর হচ্ছে আফ্রিকান কালোরা আর ভারতীয় কালোরা। এরা ভারতের দক্ষিণ ভারত, যেমন আসল যারা ভারতীয় তারা কিন্তু কালো রঙের। যখন আর্যদের, এই ব্রাহ্মণদের জুলম অত্যাচার শুরু হলো আজ থেকে 3,500-4 হাজার বছর আগে, বড়ই জুলম অত্যাচার এরা আর্যরা বিদেশ থেকে এসে যখন শুরু করলো,
তখন এরা জানের ভয়ে পালাতে 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 কেউ শ্রীলঙ্কা, কেরালা, তামিলনাড়ু, কর্ণাটক, দক্ষিণ ভারতে গিয়ে বন জঙ্গলে আশ্রয় দিল। এই জন্য দেখবেন তুলনামূলক উত্তর ভারত আর দক্ষিণ ভারত, পূর্ব ভারতকে মিলিয়ে যারা জিওগ্রাফিয়া সম্পর্কে জানেন এবং সেখানকার মানুষ সম্পর্কে জানেন, যে দক্ষিণ ভারতের লোকেরা তুলনামূলক উত্তর ভারতের তুলনায় এরা হচ্ছে অধিকাংশই কালো, ব্যতিক্রম অল্প কিছু সাদা লোক হয়তো আছে। এজন্য রাম আর রাবণের লড়াই। ভারতে যে পূজা, প্রতিমা, পুতুল পূজা আছে, উত্তর ভারতের হিন্দুরা রামের পূজা করে, তাদের দেবতা হচ্ছে রাম। আর দক্ষিণ ভারতের এর বিপরীত একবার, দক্ষিণ ভারতের হিন্দু, ওরাও হিন্দু কিন্তু এরা রাবণের পূজা করে। অথচ রাবণ রামের স্ত্রীকে নিয়ে, সীতাকে নিয়ে পালিয়ে গেল, আর কতদিন ধরে রেখে দিল। এসব ইতিহাস আপনারা শুনেছেন বা পড়েছেন। হ্যাঁ, এরাও হিন্দু, ওরাও হিন্দু, কিন্তু কি করে দেবতা হইতে পারে যে ব্যক্তি নিজের স্ত্রীকে রক্ষা করতে পারলো না? হ্যাঁ, আর যে কারো স্ত্রীকে চুরি করে নিয়ে যায় সেই বা কি করে দেবতা হইতে পারে? সৎলোক হইতে পারে, অসৎ লোক কি করে সে দেবতা হইতে পারে? চিন্তা করুন আপনি। আর ইয়াফাস এক ছেলে ছিল নূহ আলাইহিস সালামের। এই ইয়াফাস থেকে এই ইয়াজুজ মাজুজ আর যতগুলি এশিয়ার, আপনার চায়না, তারপরে আপনার সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হইতো, আপনার রাশিয়ার দিকের আজারবাইজান, উজবেকিস্তান, যার চেপ্টা চেহারা, নেপালি চেহারা, যেটা নেপালি, আসল নেপালি যেগুলো চেপ্টা, তারপরে ফিলিপিনো, আর এই যে চেপ্টা চেহারাওয়ালার যতগুলি আছে এগুলি ইয়াফাসের বংশধর। আর কেনান তো ধ্বংস হয়েছে। এই সব কথা বলা হয়েছে তাফসীর কিতাবাদিতে, আল্লাহু আলাম, আল্লাহ বেশি জানেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি তাকে, ওয়া তারাকনা আলাইহি, নূহ আলাইহিস সালামকে অবশিষ্ট রাখলাম, নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম। ভাব অর্থ তারাকনা মানে ছেড়ে দেওয়া, অবশিষ্ট রাখা, শাব্দিক অর্থ বললাম। আর এর ভাব অর্থ হচ্ছে নূহ আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আখিরিন, পরবর্তীদের মাঝে। নূহ আলাইহিস সালাম এমন ব্যক্তিত্ব যে কিয়ামত পর্যন্ত যত ভালো মানুষরা আসবে, যত মুমিন বিশ্বাসীরা আসবে, একদল অবিশ্বাসী আর একদল বিশ্বাসী, সকলের মাঝে তাকে স্মরণীয় করে রাখা। নূহের নাম আসলে আলাইহিস সালাম, পিস বি আপন হিম, তার উপর শান্তির ধারা বর্ষিত হোক। কত শ্রদ্ধার সাথে, মহব্বতের সাথে নাম নিচ্ছেন। জি, সালামুন আলা নূহিন ফিল আলামিন, বিশ্ব জগতে নূহ আলাইহিস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহ পাকের পক্ষ থেকে সালাম, শান্তির ধারা বর্ষিত। আর মমিন, যত বিশ্বাসী মমিনরা হবে তারা এই সালাম পড়বে, আলাইহিস সালাম বলবে নূহ আলাইহিস সালামের নাম আসলে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, আর মনে রাখবে যে এটা শুধু নূহের সাথে সীমিত নয়, নূহের ব্যক্তিত্বের জন্য নয়, বরং তার গুণের জন্য। সুতরাং নূহ আলাইহিস সালামের মতো গুণগুলি যে কোনো মানুষের মধ্যে থাকবে, তারাই হচ্ছে মুহসিনিন, সৎকর্মশীল। আর সৎকর্মশীল সকলকে আমি এইভাবেই প্রতিদান দিয়ে থাকি। বুঝতে পারলেন তো কথা? তার মানে প্রত্যেক মানুষ যদি সৎকর্মশীল হয়, ভালো মানুষ হয়, নূহ আলাইহিস সালামের ভালো চরিত্র, এই চরিত্র নিয়ে চরিত্রবান হয়, ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবেই সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান, বদলা দিয়ে থাকি। এইরকম আল্লাহ সম্মানিত করবেন, এইরকমই তাদের সুখ্যাতি দান করবেন, এইরকমই তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করবেন, এইরকমই দুনিয়া এবং আখিরাতে তাদেরকে আল্লাহ পাক কল্যাণ দান করবেন। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, আর জেনে রাখো যে নিশ্চয়ই নূহ আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। নূহ আলাইহিস সালাম মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আল্লাহ পাক কেন বললেন? আমরা তো সকলে জানি যে নূহ আলাইহিস সালাম মুমিন ছিলেন, মানে মুমিনদের নবী ছিলেন তিনি। হ্যাঁ, মুমিন বানাবার জন্য 950 বছর তিনি মেহনত করেছেন। কেন বললেন? দুটি দিক আছে, ভুলের, গুমরাহির দুটো দিক আছে। নবীদের ক্ষেত্রে পথভ্রষ্টতার দুটি দিক আছে। একদল নবীদের ক্ষেত্রে অতিরঞ্জন করে, বাড়াবাড়ি করে, গুলু, অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীদের মধ্যে আল্লাহর গুণ সাব্যস্ত করেছে। হ্যাঁ, ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আল্লাহর গুণ তার মধ্যে। উযায়ের আল্লাহর পুত্র। হ্যাঁ, তারপরে নবী নূরের পয়দা, নবী দিতে পারেন, নবী আলেমুল গায়েব, নবী হাজির নাজির, নবী মুখতারিকুল, নবী সমস্ত কিছুর এখতিয়ার রাখেন, নবী হায়াতুন নবী, মরেননি। আল্লাহ যেমন আল হাই, তেমন নবীও হাই, জীবিত। এগুলি বাড়াবাড়ি হলো না? হলো না? আল্লাহ বলছেন আমার বান্দা, মুমিন বান্দা। সুতরাং বান্দা যখন, তো বান্দার মত আছে। আবদ তিনি, এবাদ আবদের বহু বচন। বান্দা যখন, তো বান্দার মত আছে। মাবুদ তিনি নন, একমাত্র মাবুদের মত নেই। হাইয়ুন লা ইয়ামুত। বুঝা গেছে?
তো একদিকে একদল গুমরাহ হয়েছে বাড়াবাড়ি করে, বেশি অতিভক্তি করে, তাদের থেকে সতর্ক করার জন্য আল্লাহ এই আয়াত বলেছেন, ইন্নাহু মিন ইবাদিল মুমিনিন। আরেক দিকে আরেক দল গুমরাহ হয়েছে নবীদের মানহানি করে, তারা অধিকাংশ ইহুদিরা এই কাজ করেছে। আরো আল্লাহ পাক মুশরিকদের সম্পর্কে বলেছেন যে তারাও এই কাজ করেছে, নবীদেরকে খুন করেছে, এরা নবীদের মানহানি করেছে, নবীদের সম্পর্কে এরা মিথ্যা রচনা করেছে, নবীদের কাউকে তারা বলেছে যে জানি ব্যভিচারকারী ছিল, নবীদের কাউকে বলেছে সে প্রেমে লিপ্ত হয়ে গেছে, যেমন দাউদ আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছি। নবীদের কারো সম্পর্কে মিথ্যা অপবাদ দিয়েছে যে সে জাদুকর ছিল, যেমন সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে তার রাজত্বই ছিল আংটির উপর নির্ভরশীল, জাদু। আউযুবিল্লাহ। নবীদের মানহানি এইরকম বহু রকমের তারা মানহানি করেছে। এক ধরনের বিদাতি সুফিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানহানি করেছে যে নবীদের চাইতে বেশি বড় হচ্ছে ওলি আউলিয়া পীর বুজুর্গানে দিন। এই জন্য বায়েজিদ বস্তামির একটি উক্তি আছে, বক্তব্য আছে যে খুযনা বাহরান ওয়াকাফাল আম্বিয়া ওয়ালা সাহিলিহি, আমরা এমন সমুদ্রে পাড়ি দিলাম যে সেই সমুদ্রের তীরে গিয়ে নবীরা থেমে গেছে। কি বুঝলেন? মানে আমরা আল্লাহ এমন ভাবে বিলীন হয়ে ফানাফিল্লা আরশ আজিমে পৌঁছে গেলাম, যেমন ওই পাগলের ঘটনা, পাগল রে করতে করতে, আছে না নেই ঘটনা? কোন কিতাবে আছে? ভেদে মারেফতে আছে। পাগল রে করতে করতে 1 আসমান, 2 আসমান, 3 আসমান, 4 আসমান, 7 আসমান যাওয়ার পরে আরশে ছিল, আরশ পর্যন্ত তো আওয়াজ আসলো, তারপর আর আওয়াজই আসে না। পাগল রে ডাক দিচ্ছে, দুনিয়ার ওলিরা ডাক দিচ্ছে ওই পাগল ওলিকে, আর পাগলের আর 7 আসমানে আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ যখন বিলীন একেবারে লয় হয়ে একাকার হয়ে গেছে, আর খোঁজ খবর নেই, আওয়াজ আসে না। নবীর এটা হয়েছে? হয়নি। তার নবীর মানহানি করেছে না করেনি? মানহানি করেছে। তো একদল গুমরাহ পথভ্রষ্ট নবীদের মানহানি করেছে, বিভিন্ন রকম মিথ্যা কথা বলে, মিথ্যা অপবাদ দিয়ে, ধর্মের ক্ষেত্রে মিথ্যার ছড়াছড়ি করে তাদের থেকে সতর্ক করা হয়েছে যে ওই দলও যেও না, না হলে গুমরাহ। আর যার নবীকে বাড়াইতে বাড়াইতে খোদা আল্লাহ বানিয়ে দিয়েছে, ওহি যে মুস্তাওয়ি আরশ থে খোদা বানকার উতার পড়া মদিনে মে মুস্তাফা বানকার, ওই তো নবী যিনি খোদা হয়ে আরশে ছিলেন, তিনি মদিনায় মুস্তাফা হয়ে এসেছেন। আর একটা কবিতা আছে, কবিতার আমার মুখস্থ নেই, কিন্তু তার অর্থটা হচ্ছে আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে। আহমদ আর আহাদে মিমের শুধু পার্থক্য আছে, মিমটাকে সরিয়ে নাও, দুটো তো একই জিনিস। যিনি আহমদ তিনি তো আল্লাহ আহাদ। এই কুফরি অতিরঞ্জন বাড়াবাড়ি করে করেছে। তো যাই হোক, যারা গুমরাহ পথভ্রষ্ট হয়েছে তারা 2 শ্রেণীর মানুষ, ডানে আর বামে গুমরাহ হয়েছে। আর হক পন্থা হচ্ছে মধ্যপন্থা। নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্য থেকে বাছাই করেছেন, তারা মানুষ ছিল, আদম সন্তান ছিলেন, আর আদম মাটির তৈরি। তারা দুনিয়াতে এসেছেন, এককালে ছিলেন না, এসেছেন, আবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের মওত হয়েছে, ইন্তেকাল হয়েছে। তারা দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, কিন্তু আল্লাহর বান্দা ছিলেন, আল্লাহর ক্ষমতার কোনো অংশ তাদের কাছে ছিল না। তাদের কাছে ওহী আসতো, ওহীর মাধ্যমে বহু গায়েবের কথা, অদৃশ্যের কথা, আসমানি খবর এবং বিধিবিধান মানব জাতিকে জানিয়ে গিয়েছেন। কিন্তু সব কথাই জানার মতো তাদের কাছে কোনো চাবি ছিল না যে যা ইচ্ছা তাই জেনে নেব অদৃশ্যের, যে কার কি হবে। তাই আল্লাহ পাক এই আয়াতটি বারবার করে নবীদের যে ঘটনাগুলি এই সূরা এসেছে বলেছেন কি, যে ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনু আলাইহিস সালাম, আমার মুমিন বান্দাদের অন্তর, বান্দা এবং মুমিন ছিলেন। তিনি বেদিন গুমরাহ ছিলেন না, যে মুমিন নাই কমিন এরকমও ছিলেন না। আর তিনি বান্দা আবদ ছিলেন, মাবুদ ছিলেন না। তাহলে 2 গুমরাহি থেকে সাবধান। অতিরঞ্জন বাড়াবাড়িও করবে না, আর মানহানি করবে না, আর নবী আম্বিয়া কেরামদের সম্পর্কে বেয়াদবি কথাও বলবে না বা বিশ্বাস করবে না। সুম্মা আগরাকনাল আখারিন, তারপরে অন্যদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। আল্লাহ বলছেন যে অন্য যে কাফেররা ছিল নূহ আলাইহিস সালামের অনুসারীদের ছাড়া, তাদেরকে আমি ডুবিয়ে ধ্বংস করলাম। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম, আর জেনে রাখো যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন নূহ আলাইহিস সালামের অনুসারী। শিয়াতুন মানে হচ্ছে সাহায্যকারী, শিয়াতুন মানে হচ্ছে ভক্ত, শিয়াতুন মানে হচ্ছে অনুসারী। এখান থেকে এই শিয়ারা এই নামটি নিয়েছে, যে শিয়া মানে আমরা হচ্ছি আলীর ভক্ত, আলীর অনুসারী। কিন্তু কথা মিথ্যা, তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী নয়। তারা যেমন আবু বকরের অনুসারী নয়, ওমরের অনুসারী নয়, তারা উসমানের অনুসারী নয়, আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসারী নয়, হাসানের অনুসারী নয়, হোসেনের অনুসারী নয়।
বরং আহলে বাইতের অনুসারী একমাত্র যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তারাই অনুসারী। এই বিষয়ে যদি বলতে হয় তা আবার লম্বা সময় লাগবে, কিন্তু এতটুকু জেনে রাখা যথেষ্ট। নামটা তাদের চাকচিক্য নাম, যেমন আজকাল মাজারপন্থী কবর পূজারীদের নাম হচ্ছে ভারত উপমহাদেশে ওরা আহলে সুন্নাত বা সুন্নি। আমরা সুন্নি, কবর পূজা করলে সুন্নি হয়, আর যারা করেন না এর বিরুদ্ধে বলে ওরা ওয়াহাবি। এই দুই ভাগে ভাগ করেছে বিরোধীরা। ওয়াইন্না মিন শিআতিহি ইব্রাহিম, আর নূহ আলাইহিস সালামের অনুসারী ছিলেন অবশ্যই ইব্রাহিম আলাইহিস সালাম। কিসের ক্ষেত্রে? তাওহীদ, আল্লাহর একত্রের ক্ষেত্রে, হ্যাঁ, আল্লাহ পাকের দ্বীনের প্রচার ক্ষেত্রে, রাসূল হওয়ার ক্ষেত্রে, ওহী নিয়ে আসার ক্ষেত্রে, মানুষকে হেদায়েতের জন্য মেহনত পরিশ্রম করার ক্ষেত্রে, হক কথা বলতে সাহসী হওয়ার ক্ষেত্রে বিরক্তি বোধ করেননি, ভয় করেননি। যেমন নূহ আলাইহিস সালাম করেননি, তেমনি এই ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করেননি ইব্রাহিম আলাইহিস সালাম। ইজ জা রব্বাহু বিকলবিন সালিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার রবের কাছে আগমন করলেন বিকলবিন সালিম, সুন্দর অন্তর নিয়ে। সালিম সহি সালামত, সুন্দর কলব নিয়ে, হৃদয় নিয়ে। সালিম মানে রোগ মুক্ত। এই জন্য যে রোগী নয়, সুস্থ ব্যক্তিকে সালিম বলা হয়। কেফা আলোক সালিম মানে সহি সালামত আছো তো। তো কালবুন সালিম কিসে থেকে? শিরকের রোগ থেকে, কুফরির রোগ থেকে, আর সংশয়ের রোগ থেকে, সন্দেহের রোগ থেকে, আর শাহাওয়াত কুপ্রবৃত্তির অনুসরণের রোগ থেকে। এই অন্তরকে এই সমস্ত রোগ থেকে পাক করতে হয়। মানুষের অন্তরের রোগ হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে সংশয়ের রোগ, যার কারণে কেউ শিরিক করে, কেউ কুফরি করে, কেউ নাস্তিকতায় লিপ্ত হয়, কেউ পরকালে বিশ্বাসী হয় না, ইত্যাদি। আর আরেকটা হচ্ছে শাহওয়াতের রোগ। শাহওয়াত মানে হচ্ছে মনের কামনা বাসনা পূরণ করা। মনে যেটা মজা লাগে সেটাই করতে চায়, মনে যেটা ভালো লাগে সেটাই করে। মনে ভালো লাগে না নামাজ পড়তে যায় না, মনে ভালো লাগে চার রাকাত পড়ে, ফজরে উঠতে ইচ্ছা করে না, ঘুমাইতে ইচ্ছা করে, শাহওয়াতের পূজা করে। ইয়াত্তাবিউনা শাহওয়াত, আল্লাহ যেন বলেছেন বেনামাজীদের সম্পর্কে বলেছেন ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, নামাজ নষ্ট করবে, ওয়াত্তাবাউস শাহওয়াত, এবং তারা কুপ্রবৃত্তির শাহওয়াতের অনুসরণ করবে। তাহলে যার অন্তরে হয় সংশয়ের সন্দেহের রোগ আছে, যার ফলে শিরক কুফরি করে, নাস্তিকতা বা পরকালমুখী নয়, একেবারে বেদিন, আর না হইলে হয়তো বিশ্বাস আছে গতানুগতিক একজন মুসলিম হিসাবে, কিন্তু শাহওয়াতের রোগ, পারি না ভাই, উঠতে পারি না ফজরে, হ্যাঁ, হারাম থেকে বাঁচতে পারি না, এই বিড়ি সিগারেট এই বদ নিশা ছাড়তে পারি না, বলছে যে বদ কাজ, খারাপ কাজ, কিন্তু ছাড়তে পারি না। এই শাহওয়াতের রোগ কলবে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সমস্ত রোগ থেকে সুস্থ অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হলেন। ইয ক্বালা লিআবিহি, এই জন্য তার হক কথা বলার সাহস হলো। বাপের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশবাসীর বিরুদ্ধে সমস্ত লোক মূর্তি পূজা করে। ইয ক্বালা লিআবিহি, স্মরণ করো যখন তিনি তার পিতাকে বললেন, ওয়া কওমিহি, আর নিজ জাতিকে বললেন, মাযা তা'বুদুন, কিসের তোমরা পূজা করছো গো? আইফকান আলিহাতান দুন আল্লাহি তুরিদুন, আল্লাহকে বাদ দিয়ে তোমরা মিথ্যা মাবুদদের চাইছো, মিথ্যা মাবুদ উপাস্যদের তোমরা পুজো করতে চাইছো। তুরিদুন মানে তুরিদুন আল ইবাদা, তোমরা এদের ইবাদত করতে, যেগুলিকে মিথ্যা তোমরা গড়ে নেছো। ইফক মানে হচ্ছে মিথ্যা, ইফক মানে হচ্ছে নিজে রচনা করে না, গড়ে নেওয়া, মন গড়া মাবুদের আল্লাহকে বাদ দিয়ে তোমরা ইবাদত পুজো করতে চাইছো। ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন, তাহলে বিশ্বজাহানের যিনি প্রতিপালক তার সম্পর্কে তোমাদের ধারণা কি? তিনি তোমাদের সাথে কি করবেন চিন্তা করেছো কোনদিন? আল্লাহকে বাদ দিয়ে তোমরা নিজের হাতে পুতুল প্রতিমা তৈরি করবে, মৃত চলে গেছে তাদের পূজা করবে, আল্লাহ তোমাদের কি করবেন এই কথা কোনদিন চিন্তা করেছো? ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন ফানাযারা নাযরাতান ফিন নুজুম। তারপরে আল্লাহ পাক ঘটনা সংক্ষেপ করে দিচ্ছেন। কোন একদিন ইব্রাহিম আলাইহিস সালাম যুবক মানুষ, আর এদের শিরক কুফরি সম্পর্কে একটু বলতে লেগেছেন, ভালো লাগছে না এইসব পূজা। একদিন তাদের বড় মেলা, আর মহল্লার বা শহরের গ্রামের বাইরে মাঠে গিয়ে খোলা জায়গায় এই মেলা লাগবে। এই মেলায় সবাই হাজির হবে, পুজো পাঠের মেলা, যেমন হিন্দুদের মেলা হয়, আর ওরুসওয়ালাদের মাজারপন্থীদের ওরুসের মেলা হয়, হ্যাঁ। তো খাস জায়গাতে তাদের যেতে হয় সব মেলা করতে। তো এরা মেলায় যাবে। তো মেলাতে ইব্রাহিমকে বললো যে চলো, তুমিও চলো, আমরাও যাচ্ছি, আমাদের এত বড় মেলা হবে, সে মেলায় চলো। তখন ইব্রাহিম একটু ভান করলেন, কারণ তারা ওই যুগে তারকা পূজায় বিশ্বাসী ছিল।
ইব্রাহিম আলাইহিস সালামের জাতি বা ইব্রাহিম সালামের বাপের জাতি, এই যে ইরাকবাসীরা মূর্তি পূজার সাথে সাথে এরা তারকা নক্ষত্রের পূজা করত। সুতরাং তারকা নক্ষত্র সম্পর্কে তাদের একটা শ্রদ্ধা, যেগুলি মাবুদ, এগুলি উপাস্য, এরকম ছিল। তাদেরকে একটু প্রতারিত করতে চাইলেন, যাতে করে তারা বুঝে যে আমি তারকা দেখে একটু চিন্তা ভাবনা করলাম, পরামর্শ নিলাম, তারপরে আমার মনটা চাইল না, যাক আমি থেকে যাই, তাহলে আমাকে আর জবরদস্তি নিয়ে যাবে না। কোনো কোনো তাফসীরকারগণ এইরকম কথা বলেছেন। আর কেউ কেউ বলেছেন না, ওটা তার উদ্দেশ্য ছিল না। অপর দিকে একটু তাকালেন, যেমন মানুষ যখন চিন্তা করে যে একটা কাজ করব না, বলবো না, তখন চিন্তা করলে ওপর দিকে তাকায় মানুষ। হ্যাঁ, তাই ওপর দিকে তিনি তাকালেন, আকাশের দিকে। আর তাকার পরে একটু পরে ফানাজারা নাজরাতান ফিন নজর, এক নজর দিলেন ফিন নজুম, তারকারাজিতে। ফাকালা, তারপর বলে ইন্নী সাকিম, আমি অসুস্থ আছি। আমি সাকিম মানে আমি অসুস্থ আছি, অসুস্থ, তখন আমি যেতে পারবো না তোমাদের মেলায়, তোমরা যাও। ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন, তখন তারা পৃষ্ঠদেশ দেখিয়ে, মুদবিরিন মানে পিঠ দেখিয়ে তারা তার থেকে চলে গেল, মানে তারা তখন তাদের মেলায় তাকে ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ পাক রব্বুল এখানে বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমি অসুস্থ ছিলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, সহিহ বুখারীতে হাদিস রয়েছে যে ইব্রাহিম আলাইহিস সালাম লাম ইয়াকযিব ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা সালাসু কাযিবাত, ইব্রাহিম আলাইহিস সালাম জীবনে কখনো মিথ্যা কথা বলেননি, এই একমাত্র তিনটি মিথ্যা কথা ছাড়া। এই হাদিস সহিহ বুখারীতে আছে, সনদের দিক থেকে সহিহ। আর কোরআনে কারীমে আল্লাহ পাক তার একটি কথা এখানে উল্লেখ করেছেন, ইন্নী সাকিম, যে তিনটি কথা ছিল তার একটি। সুতরাং এই হাদিস বিশুদ্ধ হাদিস। তারপরেও একটি তাফসিরে, যেই তাফসিরটি বাংলায় অনুবাদ হয়েছে উর্দু থেকে, তাফহিমুল কোরআন, কার লেখা? তাফহিমুল কোরআন কার লেখা? আবুল আলা মওদুদির, আল্লাহ পাক মাফ করে। তো তিনি সরাসরি অস্বীকার করেছেন এই হাদিসকে, একেবারে সরাসরি অস্বীকার করেছেন যে এই হাদিস সহিহ নয়, যদিও বুখারীতে আছে। এভাবে তিনি হাদিস, শুধু তার যুক্তি দিয়ে যে নবী আবার মিথ্যা কথা কি করে বলতে পারে, সুতরাং এই হাদিস বুখারী থাকলে আমি মানব না, হাদিসকে অস্বীকার করেছেন। আর এইরকমই প্রবণতা মওদুদি ভক্তদের মধ্যে আছে, যদি মেজাজে না ধরে, মন ভালো না লাগে, এটা হাদিস মানতে রাজি না, না এটা ঠিক নাই, যদিও বুখারীতে থাক, বলতে পারেন, মুসলিমে থাক, না ও মানবেন না, এইরকম মন মেজাজ তাদের অনেকের তৈরি হয়ে আছে। যারা বেঁচে আছে আল্লাহ পাক তাদেরকে মাফ করে, হেদায়েত করে, আর যারা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের মাফ করে। তো তাফসীরকারগণ কি বলেছেন? অন্যান্য তাফসীরকারগণ বলেছেন যে তিনি বাহ্যিক যে কথাগুলি বলেছে সেগুলি ছিল মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না, বরং জাহের, তার বাহিরটা যেটা বাহ্যিক সেটা ছিল মিথ্যা। কিন্তু এগুলোকে আরবি ভাষায় বলা হয় তারিজ, তারিজ মানে কথাকে বাঁকা করে বলা, যাতে ওরা বুঝে একরকম আর আপনি নিয়ত করেন একরকম। হ্যাঁ, আর আরেক ভাষাতে আরবিতে বলা হয় তাওরিয়া মানে কথা ঘুরিয়ে বলা, একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা। তো ইব্রাহিম আলাইহিস সালাম যে তিনটি মিথ্যা কথা বলেছিলেন তার একটি হচ্ছে ইন্নী সাকিম, আমি অসুস্থ। এর ব্যাখ্যা কি? এর প্রথম ব্যাখ্যা, মানুষ যে কোনো সময় সামান্য হইলেও অসুস্থ থাকে না? আমাকে সুস্থ দেখছেন না, তারপর আমার মধ্যে অসুস্থতা আছে, কারো পেটে একটু গ্যাস আছে, আর না হলে সর্দি কাশি, দেখেন অ্যালার্জি করতে হচ্ছে, আছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে অসুস্থ আছে। তো কিছু না কিছু অসুস্থতা আছেই, ঠিক না? আচ্ছা, যদি শারীরিক অসুস্থতা না থাকে তো অনেকের মানসিক অসুস্থতা আছে, মানসিক পীড়া আছে, টেনশন আছে, চিন্তা আছে, আপনজনকে অসুস্থ আছে, অথবা এইরকম একটা ঝুঁকি আছে বা কিছু আছে, কোনো একটা খারাপ সংবাদ পৌঁছেছে, সুতরাং একটা টেনশন আছেন, বা চাকরি নিয়ে টেনশন আছেন কিছু কোনো একটা অবস্থায়। তাহলে মানুষ রোগমুক্ত সাধারণত নেই, সে মানসিক রোগ হোক অথবা শারীরিক রোগ হোক, ঠিক আছে না? আচ্ছা, দুটো কথা বললাম, মানসিক রোগ অথবা শারীরিক রোগ ইব্রাহিম আলাইহিস সালামের হতে পারে। এর উপরে আরেকটি কথা তাফসীরকারগণ বলেছেন, সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম যেই কুফরি আর শিরকের অবস্থা, পুতুল পূজার, তারকা পূজার অবস্থা দেখছিলেন, তাতে তার অন্তর রোগাক্রান্ত, অসুস্থ ছিল। তোমাদের এই পরিবেশে, এই কুফরি আর শিরকের পরিবেশে মোটেই আমি মানসিক শান্তিতে নেই, অশান্তিতে বাস করছি। তাই তিনি এই নিয়তে বলেছেন। আর কাফের মুশরিকগুলো বুঝেছে যে আসলে শারীরিক অসুস্থ যেতে পারবে না, তো যাক ছেড়ে দাও,
তো বাহ্যিক মনে হলো যে মিথ্যা, কিন্তু আসলে তিনি মিথ্যা বলেন। আর একটি কথা কি বলেছিলেন? এই যে আসছে সামনে যে তিনি কি করলেন, আর এর বিস্তারিত যে মূর্তিগুলিকে ভেঙেছিলেন এগুলি কথা সূরা আম্বিয়াতে আছে। তো মূর্তিগুলিকে যে ভেঙেছিলেন, ভাঙার পরে যখন জিজ্ঞাসা করলে এসে লোকেরা যে মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, সূরা আম্বিয়াতে আছে, হে ইব্রাহিম এগুলি কে করেছে? আরে এগুলো ভেঙে চূর্ণ বিচূর্ণ আমাদের দেবদেবীকে কে করলো গো ইব্রাহিম? তুমি ছাড়া তো কেউ ছিল না, মেলা তো সবাই তো মেলায় গিয়েছিল, কে করলো? আর আগে থেকে একটু সমালোচনা একমাত্র ইব্রাহিম করতো। আমাদের দেবদেবীর সমালোচনা, আমাদের এই ধর্মের সমালোচনা একমাত্র ইব্রাহিমই করে। সুতরাং এর সম্পর্কে সন্দেহ জিজ্ঞাসা ওকে সেই করলো। তখন তিনি বলেছেন বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বাল ফাআলাহু কাবীরুহুম হাযা, বরং এই কাজ আমি করিনি কথা বলেনি, বাল ফাআলু, বরং এটা করেছে তাদের যে বড়, মানে তোমাদের দেবদেবীর যে বড়, সবগুলিকে ভেঙে দিয়ে যে বড় দেব ছিল আর বড় মূর্তি ছিল সেটাকে রেখে দিয়ে কুড়ালটা তার কাঁধে চাপিয়ে দিয়েছে। ওকে জিজ্ঞেস করো, ওর কাঁধে কুড়ালি ও ভাঙলো না কে ভাঙলো, ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞাসা করো। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, তাদের বড়তে ভেঙেছে, ফাসআলুহুম, সুতরাং তাদেরকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বলতে পারে। ওই বুড়াকে জিজ্ঞেস করো, ওই বড় যে তোমাদের দেব বা দেবী, বড় পুতুল প্রতিমা, তাকে জিজ্ঞেস করো, ইন কানু ইয়ানতিকুন, যদি বলে। এই আয়াতগুলি নিয়ে একটু চিন্তা করেন। প্রথম কথা তিনি বলেছেন এদের যে বড় সে করেছে, তোমাদের দেব দেবীর চাইতে বড় ইব্রাহিম। কারণ ইব্রাহিম কথা বলতে পারে, ইব্রাহিম ভাঙতে পারে, ইব্রাহিম খেতে পারে, ইব্রাহিম চলতে পারে, ইব্রাহিমের গায়ে শক্তি আছে। আর তোমাদের দেব দেবীর গায়ে একটা মাছিও বসলো, মশাও বসলে কোনো শক্তি নেই, ঠিক কিনা? তো তাদের বড় ইব্রাহিম, তাদের বড়তে ভেঙেছে, আমি ভেঙেছি, কথা ঘুরিয়ে। কিন্তু ওরা ভাবলো যে, বললো যে এ তো এই বড় মানে এই দেব ভেঙেছে, এই তোমাদের এই পুতুলে ভেঙেছে, ছোটগুলোকে ভেঙে দিয়েছে, ও একাই থেকে গেছে, ওটা বুঝলো ওরা। কিন্তু আসলে তিনি বললেন যে তাদের বড় আমি। হইতে পারে না, না, এর নাম হচ্ছে তাওরিয়া, এর নাম হচ্ছে তারিজ, ঘুরিয়ে কথা বলা। আরেকটি ব্যাখ্যা হতে পারে, ওর সাথে আছে বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ইন কানু ইয়ানতিকুন, যদি তারা বলতে পারে, ওই দেবদেবীগুলো কথা বলতে পারে, তাহলে তাদের বড়তে করেছে এই কাজ। যদি বলতে পারে তাহলে তাদের বড়তে করেছে, মানে এই দেবদেবীগুলো যদি কথা বলতে পারে তাহলে ওই যে বড় দেব যার কাঁধে এখন কুড়াল দেওয়া আছে ও করেছে। আর যদি বলতে না পারে, তারা কথাই বলতে পারে, তাহলে অন্য কেউ করেছে। বুঝলেন না? আর সেটা আমি করেছি। তাহলে বাহ্যিক সেগুলি মিথ্যা, কিন্তু আসলে সেগুলি মিথ্যা ছিল না। আর তৃতীয় কথা কি ছিল? যখন স্ত্রী সারাকে নিয়ে হিজরত করছিলেন, হিজরতের রাস্তায় শাম দেশ যেতে, শাম দেশে হিজরত করলেন, ইরাক থেকে আসছে, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রব্বি, মানে আমার রবের দিকে যাচ্ছি, মানে আমি হিজরত করে যাচ্ছি এখন, আর ইরাকে থাকবো না, এই মুশরিক দেশে একটি কোনো মুসলিম মুমিন নাই, মুআহিদ নেই, আমি শাম দেশ বরকতময় দেশ ফিলিস্তিন চলে যাচ্ছি, প্যালেস্টাইনে। যখন যাচ্ছিলেন তখন জালেম শাসক পড়েছিল। যে জালেম শাসক যদি দেখতো যে কেউ বোন নিয়ে সফর করছে, কোনো সুন্দরী রমণী আছে, আর ওর সাথে ভাই আছে বা বাপ আছে, তাহলে তো শ্বশুর বা শ্যালক হয়ে গেল। তাহলে তো শ্বশুর আর শ্যালক তো খুব মজার কুটুম, তাই না? দুনিয়ার মধ্যে সবচাইতে মজার কুটুম হচ্ছে শ্বশুর আর শ্যালক। অনেক সময় বাপ মার চাইতেও এরা বেশি প্রাধান্য পেয়ে যাচ্ছে আজকালকার মুসলমানদের কাছে। বাচ্চা না, শালার সাথে খাতির, ভাইয়ের সাথে খাতির নয়, শ্বশুরের সাথে খাতির, বাপের সাথে খাতির নয়। এক লোক ছিল এখানে মক্কায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, শ্বশুরের অ্যাকাউন্টে সব টাকা পাঠায়, আর বাপ হচ্ছে একেবারে গরিব, খাওয়ার পয়সা দেয়, কত কষ্ট করে, এমনকি চেয়ে পড়িয়েছে। আল্লাহ সবকিছুই করতে পারেন। এমন হইল যে তার স্ত্রীর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেল, স্ত্রী তালাক হইল, অ্যাকাউন্টে যে টাকা গিয়েছিল সবগুলি বেঈমান শ্বশুর নিয়ে গেল। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমার দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সতর্ক করে দাও, সাবধান হয়ে যান, জি, সাবধান করে দাও। বুঝতে পারলেন? জি, যার যতটা আল্লাহ পাক হক দিয়েছেন, হক আপন জায়গায় ঠিক রাখবেন, তারপরে আপনি দেন অন্য কাউকে দিলেন। কিন্তু বাপ মায়ের উপর প্রাধান্য পেয়ে যাবে অন্য কেউ না। ইন্নাল্লাহ ইয়ামুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানত, যার যে আমানত, যার যতটা হক আছে, প্রাপ্য আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন পৌঁছাতে বলেছেন। তো যখন ওই জালেম করতো কি, যদি মেয়ের বাবা হইতো বা ভাই হতো, তাহলে তাদের যত্ন সম্মানের সাথে নিয়ে যেত নিজের বাড়িতে, ওকে বিয়ে করে নিত, যে তোমার বোন আছে, তোমার মেয়ে আছে, বিয়ে দিয়ে দাও।
আর যদি স্বামী হয় তাহলে বিয়ে করা যাবে না, তো মুশকিল। স্বামী স্ত্রীকে নিয়ে সফর করছে, তাহলে কি করতো? স্বামীকে খুন করে দিত। স্বামীকে হত্যা না করলে একে বিধবাকে মেরে না ফেলে তাকে বিয়ে করতে পারছি না, সুতরাং স্বামীকে হত্যা করে খুন করে একে হরণ করব, এই ছিল তার বদচরিত্র এই জালেম শাসকের। জানতে পারলেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে দেখো সারা, এই জমিনে তোমার ছাড়া আর আমার ছাড়া কেউ আল্লাহর প্রতি ইমানদার নেই, সুতরাং তুমি আনতে উখতি ফিল ইসলাম, ইসলামের একমাত্র তুমি দুনিয়াতে বোন আছো, আর কেউ আমার নেই। আমি তোমার ভাই আর তুমি আমার বোন। ইসলামের দিক থেকে ইন্নামাল মুমিনুন ইখওয়া। সুতরাং আমাকে যখন জিজ্ঞেস করবে আমি বলবো যে আনতে উখতি, তুমি আমার বোন, তুমি আমার বোন, আর তুমি চুপ থাকবে। যখন জিজ্ঞাসা করা হলো কে, বলছে যে সারা উখতি। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। যাই হোক, তো এই যে সারা উখতি কথাটি বাহ্যিক স্ত্রীকে বোন বললেন, বাহ্যিক তো হয়তো মিথ্যা, কিন্তু আসলে কি মিথ্যা? ইন্নামাল মুমিনুন ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই বোন, এই দিক থেকে ঠিক আছে। তাহলে তিনটি মিথ্যা কথার আসল অবস্থা দেখেন। এইভাবে যদি বলি যে এগুলি আসলে ঘুরিয়ে কথাগুলি বলা হয়েছিল, হাদিস আপন জায়গায়, বাহ্যিক যেহেতু মিথ্যা ছিল সেজন্য হাদিসে বলা হয়েছে যে তিনটি এইরকম মিথ্যা কথা বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, হাদিসও সহিহ আর এর ব্যাখ্যাও সহিহ। তাহলে হাদিস আর অস্বীকার করার গুমরাহিতে যায় না মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের হেদায়েতের পথে রাখেন। তারপর আল্লাহ পাক ইরশাদ করছেন যে ফাতাওয়াল্লাহু আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন, যেমনই এরা মেলার দিকে চলে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা, তখন দ্রুত, রাগা রুগো মানে দ্রুত যাওয়া, দ্রুত ছুটে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের দেবদেবীর উদ্দেশ্যে। ফাকালা, তারপরে গিয়ে বলতে লাগলেন আলা তাকুলুন, তোমরা খাচ্ছ না কেন? সামনে ভালো ভালো খাবার, মিষ্টি জাতীয় সেসব রাখা আছে, প্রসাদ, যে দেবদেবীর সামনে রাখাতে প্রসাদ, অনেক কিছু, কলা, ফল মূল, মিষ্টি, কত কি রাখা থাকে। আল্লাহ তা এখন খাচ্ছ না কেন তোমরা? আরে খাও, এগুলো কে খাবে? মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়ে গেছে, তোমরা কথা বলছো না কেন? তোমরা দেবদেবী, তোমরা দিতে পারো, কেউ বিদ্যার সাগর, বিদ্যা দিতে পারো, কেউ লক্ষ্মী, সুতরাং ভাগ্য একবারে চমকে দিতে পারো। এইসব আকীদা শুধু অমুসলিমদের নাই, এক শ্রেণীর মুসলিম বেকুবেরাও বলে এই মেয়েটি আমার লক্ষ্মী, এই ছেলেটি আমার লক্ষ্মী। এটা শিরকি কথা নয়? বাঙালি সমাজে ব্যাপক হারে বলে থাকে। কেন লক্ষ্মী বলবেন? তো লক্ষ্মী তো হিন্দুদের দেবী, আপনি মুসলিম একজন, কি করে আপনার মেয়ে লক্ষ্মী আর আপনার ছেলে লক্ষ্মী? এটা বলছেন ব্যাপক হারে এসব শিরকি কথা বলে থাকে। বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম মা লাকুম লা তানতিকুন, তোমাদের কি হয়ে গেছে যে তোমরা কথা বলছো না? ফারাগা আলাইহিম দারবান বিল ইয়ামিন, তারপরে দ্রুত ঝাঁপিয়ে পড়লেন মারপিট করার উদ্দেশ্যে। বিল ইয়ামিন, ডান হাত দ্বারা, অথবা বিল ইয়ামিন মানে, ইয়ামিন মানে জোরে সরে, জোরে আঘাত করা শুরু করলেন আর ভাঙতে শুরু করলেন। ফাআকবালু ইলাইহি ইয়াজফুন, ভাঙা হয়ে গেল সবগুলি। ইল্লা কাবীরান লাহুম লাআল্লাহুম ইয়ারজিউন, সূরা আম্বিয়াতে রয়েছে, তবে বড় ওই দেবীটাকে বা বড় ওই যে তাদের পুতুল, সেটাকে ছেড়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, যাতে করে তারা ফিরে আসে আর দেখে যে একটা, আর বলতে পারে যে ওই তো ভেঙেছে। জিজ্ঞেস করো, একটাকে শুধু রেখেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। এখানে আল্লাহ পাক সংক্ষেপ করে দিয়েছেন। যখন ভাঙা হয়ে গেল আর তারপরে মেলা থেকে ফিরে আসলো মুশরিকরা, আসার পরে দেখলো যে এই অবস্থা, দৌড় দিয়ে ইব্রাহিমকে ঘিরলো এসে। ফাকবালু ইলাইহি, সুতরাং তারা ঝাঁপ দিয়ে আসলো, ইলাইহি মানে ইলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইয়াজিফুন, নিকটবর্তী হয়ে, মানে একবারে ঘিরে ফেললো তাকে। ইয়াজিফু মানে হচ্ছে নিকটবর্তী হওয়া, এখান থেকেই হচ্ছে জাফা। ইয়াজিফু মানে স্বামী স্ত্রীর জিফাফ, যে আপনার যেটাকে বলা হয় বাসর রাত, বাসর রাতের মিলনকে বলা হয় জিফাফ বলা হয়। ঘিরে ফেললো তারা একবার এসে। আতাবুদুনা মা তানহিতুন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবেন? বললেন যে আতাবুদুনা মা তানহিতুন, তোমরা এমন কিছুর পূজা করছো যেগুলো নিজের হাতে তোমরা খোদাই করে বানাচ্ছ, নিজের হাতে খোদাই করে ঘষে পাথর দিয়ে মূর্তি তৈরি করছো নিজের হাতে, আবার তারপরে পূজা করছো। আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, অথচ আল্লাহ পাক তোমাদেরকেও সৃষ্টি করেছেন। ওয়া মা তা'মালুন, আর যেসব কর্ম তোমরা করো বা যেসব এই সব হাতে নিজের হাতে গড়ে তৈরি করছো, এইসব পাথরকেও আল্লাহ পাক তৈরি করেছেন। আল্লাহর সৃষ্টির পূজা কি করে করছো? পূজা তো ইবাদত বন্দেগী হবে যিনি স্রষ্টা তার, তাহলে এসবের কি করে পূজা করছো যেগুলি আল্লাহ পাকের সৃষ্টি? কালু, তাদের কাছে তো আর কোনো জবাব নেই, কোনো যুক্তি নেই, আর তর্কে তো পারছে না। তখন তারা
কি বললো, ষড়যন্ত্র করা শুরু করলো। ইবনু লাহু বুনিয়ানান, আপোষে মিটিং করলো যে এর জন্য বিশাল প্রাচীর তৈরি করো, অগ্নিকুণ্ডের প্রাচীর। বুনিয়ান মানে হচ্ছে অগ্নিকুণ্ডের প্রাচীর, বুনিয়ান মানে ঘর, বিল্ডিংও হয়, কিন্তু এখানে অগ্নিকুণ্ডের প্রাচীর তৈরি করো, এটা বলা হয়েছে। ফাআলকুহু ফিল জাহিম, তারপরে একে সেই আগুনে নিক্ষেপ করে দাও, জ্বালাবো। তাহলে প্রাচীর তৈরি করে আর আগুন জ্বালিয়ে, জ্বালানি দিয়ে দাও দাও করে আগুন জ্বলছে, কত যে আগুন সেখানে, আর কত যে সেখানে জ্বালানি, তাতে ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলা হবে। ফারাদু বিহি কাইদান, আল্লাহ পাক সংক্ষেপ করে দিলেন, তারা তার সাথে ষড়যন্ত্রের ইচ্ছা করেছিল। ফাজআলনাহুমুল আসফালিন, কিন্তু আল্লাহ পাক বলছেন যে আমি তাদেরকে নিচে নামিয়ে দিয়েছিলাম, তাদেরকে ব্যর্থ করে দিয়েছিলাম। তারা জ্বালাতে চেয়েছিল, পুড়িয়ে দিতে চেয়েছিল, মেরে দিতে চেয়েছিল জ্বালিয়ে, কিন্তু তাতে তারা ব্যর্থ হয়েছিল, তাদেরকে আমি নিচে নামিয়ে দিয়েছিলাম। আর ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত করেছিলাম। ওয়াকুলনা, আর বলেছিলাম, ইয়া নারু, সূরা আম্বিয়াতে রয়েছে, হে আগুন, কুনি বারদান, তুমি ঠান্ডা হয়ে যাও। তোমার মধ্যে আমি শক্তি দিয়েছি জ্বালাবার, গরম করার, পোড়াবার, আমি এই শক্তিকে তোমার কাছ থেকে টেনে নিচ্ছি, কুনি বারদান, ঠান্ডা হয়ে যাও। ওয়া সালামান আলা ইব্রাহিম, আর এত ঠান্ডা হয়ে না যে ফ্রিজেও যদি কেউ আধা ঘন্টা থাকে তো মরে যাবে না। ডিপ ফ্রিজে রেখে দেখেন তো একটু লোককে আধা ঘন্টা, হ্যাঁ, খোলাও যদি রাখেন তবু বাঁচবে না হয়তো, হ্যাঁ, ঢেকে রাখে তো যাবে। ইয়া নারু কুনি বারদান, এমন ঠান্ডা আবার হয়ে না যে ঠান্ডা দিয়ে মেরে দিবে, শাস্তি দিয়ে না। ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামকে শান্তিতে রাখো, নিরাপদ রাখো। ওয়াকালা, যখন এই ঘটনা ঘটে গেল, আল্লাহ পাক তাকে নাজাত দিলেন এই আগুন থেকে, এদের জুলম অত্যাচার থেকে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের উদ্দেশ্যে এখন রওনা হচ্ছি, মানে রবের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি হিজরত করছি। তাহলে যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর দিনকে ভালো করে পালন করার উদ্দেশ্যে, আল্লাহর দিনকে শক্তিশালী করার উদ্দেশ্যে, আল্লাহর দিনের হেফাজতের জন্য, নিজের ব্যক্তি জীবনের ক্ষেত্রে, নিজের পরিবারের ক্ষেত্রে, নিজের জাতির ক্ষেত্রে দিনের হেফাজতের উদ্দেশ্যে, দিন শিখার উদ্দেশ্যে হিজরত করবে, সেই ব্যক্তি যেন আল্লাহর উদ্দেশ্যে হিজরত করলো। ইন্নী যাহিবুন ইলা রাব্বি, আমি আমার রবের কাছে যাচ্ছি, মানে রবের উদ্দেশ্যে আমি হিজরত করছি। সায়াহদিন, শীঘ্রই তিনি আমাকে সঠিক রাস্তা দেখাবেন, কোথায় যেতে হবে, কোথায় থাকলে আমার জন্য কল্যাণ হবে, ভালো হবে, অবশ্যই আল্লাহ রাস্তা দেখাবেন। ইরাক থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে শাম দেশে, তখনকার বৃহৎ শাম, আজকালকার কয়েকটি দেশকে শামিল, অনেকে শাম দেশ আজকাল বুঝে না, কারণ শাম বলে তো আর কোনো দেশ নেই, আছে শাম, অনেকে বুঝে যে শুধু সিরিয়া, সিরিয়া তো শামের একটা অংশ, সিরিয়া, হ্যাঁ, তারপরে উর্দুন, জর্ডন, লেবানন, ফিলিস্তিন, প্যালেস্টাইন, হ্যাঁ, যার মধ্যে ইহুদিরা দখল করে আছে যে অংশটুকু, সেটাও, হ্যাঁ, ইসরায়েল, আর এছাড়াও বেশ কিছু ইউরোপের অংশ, সবগুলিকে শাম বলা হইত। যখন শাম দেশে গেলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এতদিন পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে তাফসীরকারগণ লিখেছেন 80-র বেশি বয়স হয়ে গেছে, ছেলে মেয়ে হয়। রব্বি হাবলি মিনাস সালিহিন, তারপর নিরাশ হচ্ছেন না, আল্লাহর কাছে দোয়া করছে, হে রব, হে প্রতিপালক, হাবলি, আমাকে দান করো, মিনাস সালিহিন, নেক সন্তান, সৎ সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তখন আমি তাকে সুসংবাদ দিলাম, আল্লাহ পাক বলছেন আমি সুসংবাদ দিলাম, ওহীর মাধ্যমে সুসংবাদ দিলেন, বিগুলামিন, এমন এক বালকের, এমন এক সন্তানের, হালিম, যা ছিল বড়ই ধৈর্যশীল। আল্লাহ পাক এখানে হালিম বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে 2 সন্তানের সুসংবাদ দিয়েছেন, 2 মা থেকে 2 সন্তান হয়েছে, আর 2 সন্তানের 2 বার সুসংবাদ দিয়েছেন, আর 2টি গুণ দিয়ে সুসংবাদ দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালামের সুসংবাদ যখন আল্লাহ পাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইসমাইলের মার নাম কি? হাজার, আমাদের দেশীয় ভাষায় হাজিরা করে দেয় এটাকে, হাজার, আসলে হাদিস আছে হাজার, সহিহ বুখারীতে নাম আছে। তো হাজারের পেট থেকে যখন ইসমাইল আলাইহিস সালামের জন্ম হইল, আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যখন দোয়া কবুল করলেন, তখন আল্লাহ সুসংবাদ পাঠিয়েছিলেন ওহীর মাধ্যমে, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ধৈর্যশীল সন্তানের সুসংবাদ আমি তাকে দিলাম। আর সারারও ছেলে মেয়ে হইতো না, সারাকে আগে বিয়ে করেছিলেন, সারার ছেলে মেয়ে হইতো না, তখন সারা ওই সময় যখন দোয়া করেছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যে সুসংবাদ দিয়েছিলেন, তখন বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম, ওখানে বলেছেন আলিম, হালিম বলেননি, কি বলেছেন? আলিম, জ্ঞানী, পণ্ডিত, বিদ্বান,
সন্তানের আমি সুসংবাদ দিলাম। তাহলে এই দুটি সুসংবাদ পৃথক পৃথক সুসংবাদ। আর এই ইসহাকের কথা এখানেও কিছুটা আসছে এরপরে, আর অন্যান্য সূরায় ইসহাক আলাইহিস সালামের কথা বিস্তারিত আছে। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, তাহলে সন্তান জন্মিল, ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হইল। ফালাম্মা বালাগা মাহুস সাইয়া, তারপরে এই সন্তান যখন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দৌড়তে শিখলেন, দৌড়াদৌড়ি করতে, ছোটাছুটি করতে, আব্বার সাথে কাজ করতে, সাহায্য সহযোগিতা করতে শুরু করলেন। বালাগা, পৌঁছে গেলেন এমন এক বয়সে যেই বয়সে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতে পারে। এই বয়সটা কত ছিল এই নিয়ে তাফসীরকারদের নানা মত আছে। তার মধ্যে প্রসিদ্ধ মত হচ্ছে 13 বছর বয়স, যখন একটু বুঝেও, দিন সম্পর্কে যথেষ্ট বুঝে। এই জন্য যখন তাকে পরামর্শ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে তোমার মতটা কি? তখন আব্বা ফালমা তুমার, যা বলা হচ্ছে আপনি করেন, দেরি করার কি আছে, আল্লাহর হুকুম করেন। আর কেউ এর কমও বলেছেন। কালা ইয়া বুনাইয়া, তখন স্বপ্নে দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কি দেখলেন? স্বপ্নে দেখলেন। আর নবীদের স্বপ্ন কি? নবীদের স্বপ্ন ওহী, মানে নবী যদি স্বপ্নে দেখেন, শয়তান কখনো নবীকে স্পর্শ করতে পারে না। নবীর কাছে কোন রকমের কোন স্বপ্ন যোগে কোনো বাজে কথা নিয়ে আসতে পারে না, কাছেই আসতে পারে না শয়তান। সেই জন্য নবীদের স্বপ্ন ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ প্রদত্ত, আল্লাহর পক্ষ থেকে। রুয়াল আম্বিয়া ওয়াহিয়ুন, এই জন্য নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। বাকি আল্লাহর যতই শ্রেষ্ঠ বান্দা হোক, যতই বড় ওলি হোক না কেন, যতই বড় আলেমে দ্বীন হোক না কেন, যতই বড় ইমাম হোক না কেন, আর সাহাবী হোক না কেন, কোন মানুষের স্বপ্ন ওহী নয় যদি সেটা শরীয়ত দ্বারা সমর্থিত না হয়। তবে ওই কথাটি যদি শরীয়তে থাকে, যেমন স্বপ্নে আপনি দেখছেন যে আমি মসজিদে মাশাআল্লাহ নামাজ পড়ছি, ভালো কথা, তার মানে আপনি আরো ভালো হওয়ার চেষ্টা করেন। স্বপ্নে আপনি দেখছেন যে আমি তাহাজ্জুদ পড়ছি, আর এখন পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারলাম না, আর স্বপ্নে তাহাজ্জুদ পড়ছি, তাহলে তাহাজ্জুদ শুরু করা দরকার, করেন। কিন্তু যদি স্বপ্নে দেখেন যে আমি মাজারে গেলাম, মাজারে গিয়ে আমি বাবাকে বলছি বাবা গো দেও গো, হ্যাঁ, স্বপ্নে যদি দেখেন যে এই তোমার গ্রামের মাথায় আল্লাহর ওলি শুয়ে আছে, এই স্বপ্নগুলি খুব ছড়ায় এই ভণ্ডরা, এই যে বিনা পুঁজির ব্যবসায়ীরা, কবর মাজার পূজার ব্যবসায়ীরা। তো বলবেন যে এটা স্বপ্ন, ভালো স্বপ্ন, হ্যাঁ, শয়তানের পক্ষ থেকে, নিঃসন্দেহে শয়তানের পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কি দেখলেন ভালো করে শুনেন, আয়াতে স্পষ্ট আছে। কালা বললেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় সন্তান, ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে তোমাকে আমি জবাই করছি, তোমাকে আমি জবাই করছি। কত স্পষ্ট কথা, তাই না? এই স্পষ্ট কথা থাকা সত্ত্বেও ধর্মীয় পুস্তকে, বিশেষ করে কেসাসুল আম্বিয়া নামে ফার্সি থেকে অনুবাদ হয়ে বাংলা উর্দু যে কেসাসুল আম্বিয়া মার্কেটে পাওয়া যায়, তাতে আজব কথা আছে। আর অন্য তফসিরও ভুল কথা আছে। দুটি ভুল কথা, একটি হচ্ছে কেসাসুল আম্বিয়ার ভুল কথা, যে আমরা ছোটকালে খুব পড়েছি এগুলো বই, কারণ ওয়াজের ট্রেনিং করতে হবে। আর তখনকার যুগে এইরকম আজে বাজে বই ছাড়া ভালো বই খুব কমই ছিল, আর ভালো রাইটার লেখা বই খুব কমই ছিল। কেসাসুল আম্বিয়া দিয়ে নবীদের কেসা জানতে হবে, তো পড়ে দেখেছি ছোটকালে, ছিল বইটি আমার কাছে। তো ওতে লিখেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ স্বপ্নে দেখালেন যে তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো। প্রিয় বস্তুকে কুরবানির কথা আছে না? স্বপ্নে যেন দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে জবাই করছেন, কথা স্পষ্ট না? তাহলে প্রিয় বস্তুকে কুরবানি করো কথাটি কোরআন বিরোধী নয়। ইন্নী আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখছি, আন্নী আযবাহুকা, যে তোমাকে আমি জবাই করছি। যেমন আমরা স্বপ্নে দেখে থাকি, এইরকম ভালো মন্দ স্বপ্ন দেখে থাকি, ভালো কাজ করছি অথবা মন্দ কাজ করছি, ওই রকমই ইব্রাহিম আলাইহিস সালাম যারা দেখছেন যে ছেলেকে ফেলে দিয়ে নিজের ছেলেকে জবাই করছি আমি, আর আমি তো নবী, সুতরাং তো আল্লাহর পক্ষ থেকে, তো শয়তান এই কাজ করতে পারে না, ক্ষমতা নেই যে শয়তান নবীর কাছে আসতে পারে স্বপ্নে। ফানজুর মাজা তারা, সুতরাং তোমার মতামত বলো, তোমার অভিমত পেশ করো। যখন প্রিয়জনকে কুরবানি করো স্বপ্ন দেখলেন, প্রথম দিন 200 কুরবানি করে দিলেন উট, দ্বিতীয় দিন আবার স্বপ্নে দেখছেন আর 200 করলেন, তৃতীয় দিন আবার স্বপ্নে দেখছেন তোমার প্রিয় বস্তু কুরবানি করো, তাহলে কুরবানি কবুল হচ্ছে না মনে হয়, 400 হয়ে গেছে। আবার 200 করলেন, কত কুরবানি হইল? 600 হয়ে গেল। কেসাসুল আম্বিয়াতে এই ভণ্ডামি আছে। আর অন্য কিছু তফসিরে ভুলটা আছে, ওই 600কে 300 করা হয়েছে। প্রিয়জনকে, তোমার প্রিয় বস্তুকে কুরবানি করো, তখন 100 করলেন। আবার দ্বিতীয় রাতে প্রিয় বস্তু কুরবানি করো, আর 100 হইল। তৃতীয় দিন আর 100 হইল, 300 কুরবানি হয়ে গেল। তারপরে চতুর্থ দিন স্বপ্ন, তখন ভাবলেন যে না,
প্রিয় বস্তু মানে সবচেয়ে প্রিয় আমার এই ছেলে, এক ছেলে। আর তখন ইসাকের জন্ম হয়নি, তখন ইসাক আলাইহিস সালামের জন্মই হয়নি এই ঘটনার সময়। সুতরাং আমাকে এই ইশারা ইঙ্গিত করা হচ্ছে যে ইসমাইলকে কুরবানি করতে। তখন ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য নিয়ে গেলেন। এগুলি কথা সবগুলি কোরআনের আয়াত বিরোধী। বরং কোরআনের আয়াত বলছে যে সরাসরি তিনি স্বপ্নে দেখছেন যে আমি ছেলেকে ফেলে দিয়ে জবাই করছি। ইন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, সুতরাং তুমি বলো মাজা তারা, তোমার অভিমত কি। কালা, তখন ইসমাইল বলল বা ইসমাইল বললেন, ইয়া আবাতে, হে আব্বা, ইফআল মা তুমার, যার আদেশ আপনাকে করা হয়েছে তা আপনি করে ফেলুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি ধৈর্য ধারণ করব, আমি প্রস্তুত আছি। ফালাম্মা আসলামা, আল্লাহ পাক বলছেন যখন দুইজনে সম্মতি প্রকাশ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম দুইজনে একমত। আসলাম মানে দুইজনে আল্লাহর এই ওহির সামনে আত্মসমর্পণ করলেন, স্বপ্নযোগের ওহির সামনে আত্মসমর্পণ করলেন। আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং ইসমাইল আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। তাল্লাহ মানে ফেলে দেওয়া, শুইয়ে দেওয়া, শুইয়ে দিলেন লিল জাবিন, উপুড় করে। জাবিন বলা হয় কপালকে। কপালের দুটো আরবি আছে, আর দুটোতে পার্থক্য আছে। জাবহাতুন মানে কপাল, জাবহা বলা হয় এই মধ্য কপালকে, আর জাবিন বলা হয় কপালের দুটো সাইডকে। এটাও জাবিন, এই দিকটাও জাবিন। আল্লাহ জাবিন বলেছে, জাবহাতুন বলেননি। এই জন্য উপুড় করে ফেলার যে তর্জমা আছে সেটা সূক্ষ্ম নয়। বাংলা অনুবাদগুলিতে যে উপুড় করে মুখের ভরে ফেলে দেওয়ার কথা আছে, আর তারপরে ওতে কিস্সাই বলা হয়েছে যে আব্বা আপনি যদি আমার মুখটা উপর দিকে রাখেন তাহলে আপনাকে মায়া লেগে যেতে পারে, তখন হয়তো আপনি আল্লাহর হুকুম পালন করতে পারবেন না, সুতরাং আপনি আমাকে উপুড় করে ফেলবেন। এইসব কথা আছে, আল্লাহ ভালো জানে। কিন্তু উপুড় করে ফেলা হয়নি, বরং কিবলামুখী করে কাত করে ফেলা হয়েছিল। এটা হচ্ছে মুহাক্কিক গবেষক তাফসীরকারদের অভিমত। আর এটা হচ্ছে সুন্নতি তরিকা যে কিবলামুখী করে আপনি কুরবানি জবাই করবেন, তাই না? কুরবানি যখন জবাই করবেন তখন কিবলামুখী করে জবাই করবেন আপনার পশুকে। তো এই জন্য জাবিন যখন এই সাইডটাকে বলা হচ্ছে, জাবহাতুন মধ্যটাকে, তাহলে উপুড় করে না ফেলে ডান দিয়ে কাত করে ফেলা হয়েছিল, আর কিবলামুখী করে তারপরে জবাই করা হয়েছে। ওয়ানাদাইনাহু, তখন আল্লাহ পাক রব্বুল যখন ফেলে দেওয়া হলো আর জবাই করতে শুরু করলেন। জবাই করতে যাওয়ার ক্ষেত্রে তাফসীরকারগণ বলেছেন, তফসিরে এসব কথা আছে যে শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকেও, ছেলেকেও। এই জামরাতের যে 3টি জামরা আছে যেগুলিতে কঙ্কর মারা হয়, পাথর মারা হয় হজের মৌসুমে, জামরায়ে উলা, উস্তা, কুবরা, এই 3টি জায়গায় বিভ্রান্ত করার চেষ্টা করেছে। সেই জন্য এই 3টি জায়গায় আল্লাহ পাক রব্বুল কিয়ামত পর্যন্ত হাজিদেরকে পাথর মারতে বলেছেন। আল্লাহু আলাম এই সম্পর্কে। এগুলি তাফসিরের কথা, কোরআনে কারীমে এগুলি কথা উল্লেখ হয়নি। তবে এগুলোকে আমরা অস্বীকারও করি না, কারণ এগুলি কথা আমাদের কোরআন হাদিস বিরোধী নয়। কোরআন হাদিস বিরোধী যেটা সেটা অস্বীকার করলাম, যে কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যেন ছেলেকে জবাই করেছেন এই অবস্থায় দেখছেন, আর ওরা বলছে প্রিয়জনকে জবাই করো, তাহলে ওটা ভুল। বুঝতে পেরেছেন? কোরআনের সাথে সংঘর্ষিত সেই জন্য। আর অতিরিক্ত মধ্যখানে শয়তান গুমরাহ করার চেষ্টা করলো, শয়তান বিভ্রান্ত করার চেষ্টা করলো, তখন পাথর ছুঁড়ে মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম বা ইসমাইল সাতটি করে। সুতরাং এই পাথর মারা কিয়ামত পর্যন্ত থেকে গেল। এগুলি হইতে পারে, এগুলি আমরা বিশ্বাস করি, এগুলিকে আমরা অবিশ্বাস করি না। আল্লাহু আলাম। ওয়ানাদাইনাহু, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, কাদ সাদ্দাকতা রুইয়া, তোমার স্বপ্নকে তুমি সত্য করে দেখিয়ে দিলে, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেল। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করতে চেষ্টা করছেন, ছেলে জবাই হচ্ছে না, আজ জবাই করার জন্য ফেলেছেন। আল্লাহ পাক ছেলেকে টেনে নিয়ে জান্নাত থেকে এক দুম্বা পাঠিয়ে দিলেন, আর এই দুম্বা জবাই হয়ে গেল। জবাই করার পরে ইব্রাহিম আলাইহিস সালাম দেখছেন যে তো দুম্বা জবাই করলাম, তাহলে আল্লাহ কি কবুল করলেন না নাকি? দ্বিধাদ্বন্দ্ব থাকতে পারে না? মানসিক পেরেশানি যে আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন, কবুল করলেন না, কোন যে ত্রুটি হইল। তখন আল্লাহ সাথে সাথে ডাক দিচ্ছেন যে কাদ সাদ্দাকতা রুয়া, তোমার স্বপ্নের বাস্তবায়ন হয়ে গেছে, তুমি স্বপ্নকে তুমি বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দান করি। যদি কুরবানি করার জন্য প্রস্তুত হয় তো আল্লাহ উত্তম বিকল্প দিয়ে দেন। তার মানে আজকের যুগে কখন আপনি ছেলে কুরবানি করবেন না, না করবেন? এর মানে এই নয়। বাংলাদেশে ঘটনা ঘটেছে, কয়েক বছর আগে ঘটনা শুনেছেন না শোনেন নাই? কয়েক বছর আগে কোন জাহেল মূর্খ স্বপ্ন দেখেছে আর নিজের নবী হয়ে বসেছে, নিজের নবী হয়ে বসেছে যে আমার স্বপ্ন বই। স্বপ্ন দেখেছে নাকি যে আমি ছেলেকে জবাই করেছি, বা আল্লাহ বলছে যে ছেলেকে কুরবানি করো। মাত্র কয়েক বছর আগের ঘটনা।
যা পত্র পত্রিকা এসছে নাকি অ্যারেস্ট হয়েছে ওই লোক। ঘটনা ঠিক না? হ্যাঁ, থানা, আপনাদের থানা এই যে ময়মনসিংহ। দেখেন, আল্লাহ হেদায়েত করে এই ধরনের জাহেল মূর্খ মুসলমানদেরকে। তো যাই হোক, শয়তান তাকে নিয়ে খেলা করেছে, ছেলেকে জবাই করে দিয়ে বসে আছে বেকুব লোক। তো যদি আজকে কেউ স্বপ্ন দেখে, যতই বড় আল্লাহওয়ালা মানুষ হোক, তাহাজ্জুদ গুজার মানুষ, যতই বড় আল্লামা হোক না কেন, শাইখুল হাদিস, কেউ যদি স্বপ্ন দেখে যে আমি আমার ছেলেকে জবাই করেছি, বা আল্লাহ বলছে তোমার ছেলেকে জবাই করো, কখনো জবাই করবে না, শয়তান তাকে নিয়ে খেলা করছে। শয়তান তাকে গোমরাহ করতে চায়, শয়তান তাকে এই খুন করার মাধ্যমে জাহান্নামে নিয়ে যেতে চায়, যে তুমি তো অনেক ভালো আমল করে ফেলেছো, তোমাকে তো জাহান্নামে নিতে পারছি না, সুতরাং স্বপ্ন দেখিয়ে তোমাকে এই পাপ করিয়ে জাহান্নামে নিয়ে যাবো। নবী রসুল ছাড়া কারো স্বপ্ন সামান্য মূল্য রাখে না, শুধু মনের একটা এতটুকু শুধু আছে। যদি ভালো স্বপ্ন দেখেন আর দেখছেন যে আলহামদুলিল্লাহ আমার জীবনে তা প্রতিফলিত হলো, বাস্তবায়িত হলো, তাই এটা মনের শান্তি, মনের শান্তি। যেমন আপনি স্বপ্ন দেখলেন সৌদি আরব আসার 10 বছর আগে যে কাবার তওয়াফ করছি, বাইতুল্লাহর তওয়াফ করছি, আর মাশাআল্লাহ আপনি চলে আসলেন, আপনার গ্রাম থেকে কেউ আসতে পারেনি, ভালো দিক কিনা? এটা মনের শান্তি, আলহামদুলিল্লাহ আমি স্বপ্ন দেখেছি, বাস্তবায়িত হয়েছে। কিন্তু তার মানে এই নয় যে আপনি স্বপ্নে দেখলেই তা হবে না। অনেক সময় শয়তান আপনাকে নিয়ে খেলা করতে পারে, ভালো কথা দিয়ে খেলা করতে পারে, মন্দ কথা দিয়েও খেলা করতে পারে। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, মানে নিশ্চয় আমি সৎকর্মশীলদেরকে এইভাবে উত্তম প্রতিদান দিই। মানে আল্লাহর রাস্তায় যখন জান মালের কুরবানির জন্য প্রস্তুত হয়, তখন আল্লাহ উত্তম বিকল্প দেয়। ধরে নেন আল্লাহর রাস্তায় আপনি ধন ব্যয় করলেন, আল্লাহ পাক উত্তম প্রতিদান দেবেন, আল্লাহ বরকত দেবেন। আল্লাহর রাস্তায় আপনি জানের কুরবানির প্রয়োজন, জানের কুরবানি করলেন, আপনার স্ত্রী বিধবা হয়ে যাবে, এই চিন্তা আপনাকে করতে হবে না, আল্লাহ হেফাজত করবেন। আপনার ছেলে মেয়েরা এতিম হয়ে গেল, কি হবে না হবে, ওইসব আপনাকে চিন্তা করতে হবে না। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, উত্তম প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিন দেবেন, আল্লাহ পাক হেফাজত করবেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয় এই ছিল বড়ই সুস্পষ্ট পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। ইব্রাহিম আলাইহিস সালামের এই বড়ই পরীক্ষা ছিল। এইরকম পরীক্ষায় পাশ করা আমাদের এই দুর্বল ঈমান দিয়ে কখনো হইতো না। বড়ই পরীক্ষা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বড়ই পরীক্ষা করেছেন, আর বিভিন্ন দিক থেকে পরীক্ষা করেছেন। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং তাকে ছাড়িয়ে নিলাম। ফিদিয়া মানে মুক্তিপণ দেওয়া, ফিদিয়া মানে ছাড়িয়ে নেওয়া। ওয়া ফাদাইনাহু, আর ইসমাইলকে আমি ছাড়িয়ে নিলাম, বিযিবহিন আযীম, মহান কুরবানি দিয়ে। আল্লাহ পাকের পক্ষ থেকে পাঠানো কুরবানি দিয়ে আমি তাকে কুরবানির বিনিময়ে ছাড়িয়ে নিলাম। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং ইব্রাহিম আলাইহিস সালামকে স্মরণীয় করে রাখলাম ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। ইব্রাহিম সুন্নাত, কতগুলি ইব্রাহিমের সুন্নাত আমরা পালন করছি দেখুন তো দেখি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত তরিকা আদর্শ হচ্ছে হজ, ইব্রাহিম আলাইহিস সালামের তরিকা হচ্ছে উমরা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে বাইতুল্লাহর তওয়াফ আর কাবা ঘরের আবাদ করা। কাবা ঘর নির্মাণ তিনি করেছেন এবং ডাক দিয়েছেন সারা বিশ্বের মানুষকে যে আসো, আল্লাহ পাক তোমাদেরকে ডাক দিচ্ছেন এই ঘরের দিকে। ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ হচ্ছে আপনার হজের বিধি বিধান ছাড়া কুরবানি। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত হচ্ছে, প্রাচীন সুন্নত হচ্ছে খাতনা করা। ইব্রাহিম আলাইহিস সালামের প্রাচীন সুন্নত, এইরকম বহু প্রাচীন সুন্নত রয়েছে। হ্যাঁ, সাফা মারওয়ার সাই, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারের। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ, বহু আদর্শ আমাদের মাঝে রয়েছে। সমস্ত তৌহিদ, তার সবকিছুর আগে তৌহিদ, আল্লাহ পাকের একত্ব। সত্যিকার মুসলিম সেই ব্যক্তি যার মধ্যে তৌহিদ আছে, যে শিরক মুক্ত হতে পারেছে ইব্রাহিম আলাইহিস সালামের মতো, সে হচ্ছে আসলে মুসলিম। আর যদি বহুত্ব আপনার মধ্যে থাকে, যে কোনো রকম হোক, পুতুল নেই কিন্তু আর কিছু আছে, দুর্গা নেই কিন্তু দরগা আছে, তাহলে তো ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ আপনি থাকলেন না। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের শান্তির দ্বারা বর্ষিত। কাযালিকা নাজিজিল মুহসিনিন, অনুরূপ আমি সৎকর্মশীলদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় ইব্রাহিম আলাইহিস সালাম আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া বাশশারনাহু বিইসহাকা, আর তারপরে আমি সুসংবাদ দিলাম ইব্রাহিমকে ইসহাকের, নবিয়ান, আর তিনি নবীও হবেন, মিনাস সালিহিন, আর সৎকর্মশীল নেক লোকদের অন্তর্ভুক্ত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলিতে সূরা সাফফাতে দুটো সুসংবাদ দিলেন। এক সুসংবাদ হচ্ছে যখন আল্লাহ পাকের কাছে দোয়া, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আর এখানে ওয়াবাশশারনাহু বিইসহাকা। যদি ইসহাকি ওই আগের সুসংবাদের
মানে আগের সুসংবাদে উদ্দেশ্য হয়, তাহলে আল্লাহ পাক একটা কথা দুইবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আসছেন নাকি? অপ্রয়োজনীয় কথা বলছেন? কখনো না। এটা কেন বলছি? এই জন্য বলছি যে ইহুদি খ্রিস্টানরা বলে যে জবিহ, যার কুরবানি হয়েছে, তিনি ইসহাক আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম নন। সুতরাং এই কুরবানি, আল্লাহর রাস্তায় কুরবানির ফজিলত আমরা হাসিল করেছি, বনি ইসরাইলরা তোমরা হাসিল করনি মুসলিমরা। বুঝতে পেরেছেন? এর খণ্ডনের জন্যই বলছি যে আল্লাহ পাক এই আয়াতগুলিতে দুটো সুসংবাদ দিয়েছেন। আর প্রথম সুসংবাদ ইসমাইল আলাইহিস সালামের আর তার কুরবানির কথা উল্লেখিত হওয়ার পরে আল্লাহ বলছেন ওয়াবাশশারনাহু বিইসহাক, আর সুসংবাদ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামকে ইসহাকেরও। ইসহাক আলাইহিস সালাম জবিহ না। তাফসীরকারদের মধ্যেও ভুলের শিকার হয়েছেন কোন কোন তাফসীরকারগণ, জেনে রাখা ভালো, কারণ ওই কিতাবগুলি কেউ যদি পড়ে, যদিও বাংলায় হয়তো অনুবাদ এখনো হয়নি, তাফসীর ইবনে জারির বা তাফসীর তাবারি, ইমাম ইবনে জারির তাবারি, এই ক্ষেত্রে তার ভুল হয়েছে। তিনি প্রাধান্য দিয়েছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল আর আল্লাহ পাক যাকে মুক্ত করেছেন তিনি ইসহাক। পক্ষান্তরে ইমাম ইবনে কাসির আর বহু মুহাদ্দিসিনে কেরামরা, বরং সমস্ত মুহাদ্দিসিনে কেরামরা, সমস্ত তাফসীরকারগণ কাছাকাছি, তারা বলেছেন যে যাকে জবাই করতে নিয়ে যাওয়া হয়েছিল এবং যিনি আসল জবি, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মুক্ত করেছিলেন এই জান্নাতের দুম্বা পাঠিয়ে, তিনি ইসমাইল আলাইহিস সালাম, ইসহাক নন। ওয়াবারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, আর আমি বরকত দিয়েছি তার মাঝে, মানে ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে, ওয়া আলা ইসহাক, আর ইসহাক আলাইহিস সালামের মধ্যে, ওয়া মিন যুররিয়াতিহিমা, আর তার সন্তানদের মধ্যে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের মধ্যে আল্লাহ পাক বরকত দিয়েছেন। এই বরকতের দিকটি কি? এই বরকতের দিক হচ্ছে অধিকাংশ নবী রাসূলগণ এসেছেন ইসহাক আলাইহিস সালামের বংশে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুটো শাখা, একটা শাখা হচ্ছে ইসমাইল। ইসমাইল আলাইহিস সালামের আওলাদ মক্কায়, কুরাইশরা, ঠিক আছে না? আর ইসহাক আলাইহিস সালামের আওলাদ প্রজন্ম প্যালেস্টাইনে, ফিলিস্তিনে, শাম দেশে। ইসহাক আলাইহিস সালামের আওলাদদের মধ্যে বহু নবী এসেছেন, যত বনি ইসরাইলদের নবী, বরং অধিকাংশ কোরআনে বর্ণিত পরবর্তী নবীগুলো, মানে ইসহাক আলাইহিস সালামের পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবীগুলি ইসহাক আলাইহিস সালামের বংশের। যেমন যেমন ইসহাক আলাইহিস সালামের ছেলে অমিন ওয়ারা ইসহাক ইয়াকুব, ইসহাকের পরে ওর ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। আর কে? না, ওরা তো নবী হয়নি। মুসা, হারুন, জাকারিয়া, ইয়াহিয়া, ঈসা আলাইহিস সালাম, এরকম যতগুলি, এলিয়াস আসছে, জি। এসব নবী সব ছিলেন ইসহাক আলাইহিস সালামের বংশের। এই দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত, নবীর দিকে লক্ষ্য করলে ইসহাক আলাইহিস সালামের বংশধরে বরকত দেওয়া হয়েছে। আর যদি নবীর দ্বারা যে মানুষ হেদায়েত হয়েছে সবচেয়ে বেশি সংখ্যায়, মানব জাতি জাহান্নামের রাস্তা থেকে ফিরে এসেছে, এই দিকে যদি লক্ষ্য করেন তাহলে ইসমাইল আলাইহিস সালামের বংশধরে অধিক বরকত দেওয়া হয়েছে। কারণ ইসমাইল আলাইহিস সালামের বংশে একজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হলেও তিনি সারা বিশ্বের সমস্ত মানুষের রাসূল, তাই না? এমনকি জিনদেরও রাসূল। পক্ষান্তরে ইসহাক আলাইহিস সালামের বংশধরে যেসব নবী রাসূলগণ এসেছেন নিজের গোত্রের জন্য, ওই প্যালেস্টাইন এলাকার জন্য, এক এক গ্রাম, এক এক অঞ্চলের জন্য, এক এক বংশের জন্য, এইভাবে, তাই না? এবং সবচেয়ে বেশি উম্মতের সংখ্যা হবে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য মেরাজে যখন মুসা আলাইহিস সালামের কাছ থেকে চলে আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কাঁদতে লাগলেন না? কেন কাঁদছেন? এই যে বালকটি আমার পরে এসেছে, বলেছিলেন না? তার তুলনা বালক বয়সের দিক থেকে, যুগের দিক থেকে, এই বালক আমার পরে এসেছে, আর এর উম্মতের সংখ্যা আমার উম্মতের চাইতে বেশি হবে, এর উম্মতের জান্নাতের সংখ্যা আমার উম্মতের জান্নাতের সংখ্যার তুলনায় অনেক বেশি হবে। আফসোস করেছিলেন, কি আফসোস, হিংসা নয়, যে হায় আমার উম্মতরা গুমরাহ পথভ্রষ্ট, তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেল, মুশরিক হয়ে গেল, আর বিভিন্ন পাপে লিপ্ত হয়ে, সুদখোর হয়ে, আর আম্বিয়া রাসূলকে খুন করে, আর এসব এরা গুমরাহ পথভ্রষ্ট হলো না? ইহুদিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না, কানু ইয়াকতুলুন আম্বিয়া, নবীদেরকে খুন করতো। জি, আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে ইসহাক আলাইহিস সালামে, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম বরকত দিয়েছি, অমিন যুররিয়াতিহিমা, আর এই উভয়ের
সন্তানদের মধ্যেও বরকত দিয়েছি। কিন্তু শুনে রাখেন, অমিন যুররিয়াতিহিমা মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। এখানে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন আরেকটি বিষয়। কেউ ভাবতে পারে যে আল্লাহ পাক যখন বরকত দিয়েছেন ইসহাকের বংশধরে, তার মানে সবগুলি মনে হয় ভালো মানুষ, ব্যক্তি হিসাবেই ভালো, এরা আমল করুক আর নাই করুক, এদের কর্ম খারাপ হইলেও এরা ভালো একবার। যেমন ইহুদিদের আকীদা, বিশ্বাস যে আমরা হচ্ছে শাবুল্লাহুল মুখতার, মানে আল্লাহর মনোনীত জাতি। ইহুদিরা বলে নিজেদেরকে, কি বলে? আল্লাহ পাকের মনোনীত জাতি। যতই পাপ করুক, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুদখোর, পুঁজিপতি, ক্যাপিটালিজমের বাস্তবায়নকারী হচ্ছে ইহুদিরা। বুঝতে পেরেছেন? আর এছাড়া যে জুলম অত্যাচার ইহুদিদের দ্বারা হচ্ছে ফিলিস্তিনে, তা তো আপনাদের সামনে রয়েছে যারা দুনিয়ার খবর রাখছেন। তারপরেও এরা বলে যে আমরা হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ জাতি, মনোনীত জাতি। তো আল্লাহ পাক এর খণ্ডন করে দিয়েছেন এই আয়াত, অমিন যুররিয়াতিহিমা। আর ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসহাক আলাইহিস সালামের সন্তানদের মধ্যে মুহসিনুন, সৎকর্মশীল হবে, ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন, আর সুস্পষ্ট নিজের উপর জুলুমকারীও হবে। ভালো মানুষও হবে আর মন্দ বদ প্রকৃতির লোকও হবে। আল্লাহ পাক এই ভবিষ্যৎবাণী করে দিয়েছেন। সুতরাং যারা বদ প্রকৃতির লোক হবে তাদের পরিণাম জাহান্নাম, আর যারা সৎকর্মশীল হবে, তৌহিদের উপর থাকবে, যারা শিরক মুক্ত থাকবে আর নেক লোক হবে, তাদের জন্য জান্নাত রয়েছে। ওয়ালাকাদ মানান্না আলা মুসা ওয়া হারুন, আর নিঃসন্দেহে আমি ইহসান করেছি, অনুগ্রহ করেছি মুসার উপর এবং হারুনের উপর। ওয়ানাজ্জাইনাহুমা, এবং তাদেরকে আমি মুক্তি দান করেছি, ওয়া কাওমাহুমা, এবং তাদের জাতিকেও, মিনাল মানে বনি ইসরাইলকে, মিনাল কারবিল আযীম, মহাবিপদ থেকে। মহাবিপদ ছিল ফেরাউনের জুলম অত্যাচার। ফেরাউন মেয়েদেরকে এবং ইসরায়েলদের দাসী বানিয়ে রেখেছিল, আর পুরুষদেরকে হত্যা করত, খুন করত। কোনো পুরুষ ছেলে জন্মালে তার বেঁচে থাকার কোনো আশা ছিল না। আল্লাহ পাক এই মহাবিপদ থেকে এদেরকে উদ্ধার করেছিলেন। ওয়ানাসারনাহুম, এবং তাদের সাহায্য করেছিলাম। ফাকানহুমুল গালিবিন, সুতরাং তারাই বিজয়ী হয়েছিল, তারাই বিজয় হয়েছিল। ভাবা যায় কথা যে ফেরাউন এবং তার এত শক্তিশালী সেনাবাহিনী, তারা ধ্বংস হয়ে একবার নিশ্চিহ্ন হয়ে যাবে, আর এই মিশর একেবারে শূন্য খালি, আর সম্মানিত হবে এই মুসার দল। মুসা আলাইহিস সালাম দুর্বল, অসহায়, যারা গোলামীর জীবন যাপন করেছিল, যাদের মেয়েরা দাসী হয়েছিল, আর ছেলের সংখ্যাই কম তাদের মধ্যে, তাদেরকে আল্লাহ পাক কোথায় উঠিয়ে দিলেন? আল্লাহ পাকের বিশেষ ক্ষমতা, কুদরত ছাড়া এই কথা মানুষের কল্পনাতে হয়তো আসতে পারে না। তাই আল্লাহ পাক রব্বুল বলছেন যে আমি তাদের সাহায্য করেছিলাম, সুতরাং তারা বিজয়ী হয়েছিল। ওয়া আতাইনাহুমাল কিতাব আল মুস্তাবিন, এবং এই মুসা এবং হারুনকে আমি দান করেছিলাম সুস্পষ্ট কিতাব, মানে তাওরাত দান করেছিলাম। ওয়া হাদাইনাহুমাস সিরাতাল মুস্তাকিম, আর তাদেরকে সহজ সরল পথের দিক নির্দেশনা দিয়েছিলাম, হেদায়েত দিয়েছিলাম। ওয়া তারাকনা আলাইহিমা ফিল আখিরিন, এবং তাদের খ্যাতিকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখিরিন, পরবর্তী লোকেদের মাঝে। মুসা এবং হারুনের নাম আসলে কত শ্রদ্ধার সাথে নাম নেওয়া হয়, এবং আলাইহিস সালাম বলা হয়। কিয়ামত পর্যন্ত তাদের সুনামের কথা পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন চালু রেখেছেন। সালামুন আলা মুসা ওয়া হারুন, সুতরাং মুসা এবং হারুন আলাইহিমাস সালামের উপর শান্তির ধারা বর্ষিত হোক। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, নিশ্চয় আমি এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহুমা মিন ইবাদিনাল মুমিনিন, মুসা এবং হারুন তারা আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত ছিলেন। ওয়া ইন্না ইলিয়াস মিনাল মুরসালিন, এইরকমই ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনি রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইয ক্বালা লিকওমিহি আলা তাত্তাকুন, তিনিও এক জাতির জন্য, এক গোত্রের জন্য নবী রাসূল করে প্রেরিত হয়েছিলেন। যখন নিজ জাতিকে বলে আলা তাত্তাকুন, তোমরা কি আল্লাহকে ভয় করবে না? আতাদউনা বালান ওয়া তাযারুনা আহসানাল খালিকিন, তোমরা বাল নামক দেবের এই প্রতিমার পূজা করছো আর তাকে ডাকছো। ওয়া তাযারুনা, আর তোমরা ছেড়ে দিচ্ছ আহসানাল খালিকিন, সর্ব উত্তম সৃষ্টিকর্তাকে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে। আহসানুল খালিকিন মানে সর্বোত্তম সৃষ্টিকর্তা। এর মানে এই নয় যে অনেক সৃষ্টিকর্তা আছে। আল্লাহ কিন্তু মানুষ দুনিয়াতে অনেকে নিজে পুতুল হাতে গড়ে, অনেকে ছবি অঙ্কন করে, আর্টিস্ট অনেক দুনিয়াতে আছে, সেগুলো মনে করে যে আমরা অনেক কিছুই করতে পারছি, ছবি অঙ্কন করতে পারছি, এই জন্য বলা হয়েছে যে আহসানুল খালিকিন। আর না হলে রূহ দিয়ে, আত্মা দিয়ে সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক আহসানুল খালিকিন এখানে নিজেকে বলেছেন। আল্লাহ, সেই আল্লাহকে তোমরা ছেড়ে দিচ্ছ, রব্বাকুম, যিনি তোমাদের প্রতিপালক, ও রব্বা আবাইকুমুল আউয়ালিন, আর তোমাদের পূর্বপুরুষ যে বাপদাদা পূর্ব যুগে চলে গেছে তাদেরও প্রতিপালক তিনি। ফাকাজ্জাবুহু, কিন্তু এই জাতি তাকে মিথ্যা মনে করেছিল। ফাইন্নাহুম লামুহজানুন, সুতরাং তাদেরকে জাহান্নামে হাজির করা হবে।
আল্লাহ পাকের সামনে হাজির করা হবে, জবাবদেহি করতে হবে এবং জাহান্নামে তাদেরকে উপস্থিত করা হবে। ইল্লা ইবাদাল্লাহিল মুখলাসিন, তবে যারা আল্লাহ পাকের খাঁটি বান্দা তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে না, হাজির করা হবে না, তাদেরকে জবাবদেহি করতে গিয়ে আসামি হইতে হবে না, ফাঁসতে হবে না। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং তার সুনাম তাকে স্মরণীয় করে রেখেছিলাম ফিল আখিরিন, পরবর্তীতে। সালামুন আলা ইলিয়াসিন, সালাম বর্ষিত হোক ইলিয়াসিনের ওপর। ইলিয়াসিন ইলিয়াসের অপর নাম। নবীদের নামগুলি বিভিন্নভাবে উচ্চারিত হয়েছে, যেমন ইব্রাহিম, আবরাহাম উচ্চারণ হয়েছে, অন্যান্য কেরাতে আবরাহাম আছে। এইরকমই তাওরাত ইনজিলের কিতাব ইব্রাহিম আলাইহিস সালামের নাম আবরাহাম আছে। হ্যাঁ, নুহের নাম তারা নুহা বলছে। হ্যাঁ, এইরকম মুসার নাম মুজেস বলছে, ঈসার নাম জিসাস বলছে। বুঝতে পেরেছেন না? এখানেও ইলিয়াসের অপর নাম হচ্ছে ইলিয়াসিন। আল্লাহ পাক একটি আয়াতে ইলিয়াস বললেন, যা আগে গেল, ওয়াইন্না ইলিয়াস আলা মিনাল মুরসালিন, আর এখানে বলছে সালামুন আলা ইলিয়াসিন। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিন, নিশ্চয় আমি আল্লাহ এইভাবে সৎকর্মশীলদেরকে উত্তম প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, নিশ্চয় সে ছিল আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত। ওয়াইন্না লূতাল্লা মিনাল মুরসালিন, আর জেনে রাখো যে লূত আলাইহিস সালাম ও রাসূলদের অন্তর্ভুক্ত ছিলেন। ইয নাজ্জাইনাহু আহলাহু আজমাইন, যখন আমি তাকে এবং তার পরিবারকে, মানে তার দুই মেয়ে পরিবারের শুধু মুসলিম হয়েছিলেন, ঈমান নিয়ে এসেছিলেন, আর তার অনুসারী যদি কেউ থেকে তারা, আর তার আহাল মানে স্ত্রী না, স্ত্রী গুমরাহ ছিল, কাফেরা ছিল, মুশরিকা ছিল, সে ইসলাম গ্রহণ করেনি। ইয নাজ্জাইনাহু, যখন আমি তাকে মুক্তি দিয়েছিলাম, আর তার পরিবার মানে তার মেয়েদেরকে এবং তার অনুসারীদেরকে নাজাত দিয়েছিলাম, সকলকে আজমাইন। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এক বুড়ি। এই বুড়ি কে ছিল? লূত আলাইহিস সালামের স্ত্রী। আল্লাহ আজুজ বলেছেন। এই বুড়ি বড়ই বদ প্রকৃতির ছিল, নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও নবীর প্রতি ঈমান নিয়ে আসেনি। পাপের জন্য ওই কাফের গ্রামবাসীকে খবর দিত, পাপ করার জন্য, যে এইরকম সুযোগ আছে। হ্যাঁ, কোথায় টাইম শেষ আছে? মানে টাইম আছে 2:32। ইল্লা আজুজান ফিল গাবিরিন, তবে এই বুড়ি ফিল গাবিরিন, যারা অবশিষ্ট আল্লাহর আযাবে থেকে গেছিল বা পিছে পড়ে, গাবারা একবারও মানে পিছনে থেকে যাওয়া, এই জন্য মাজিকে অতীতকালকে গাবের বলা হয়, অতীতকালকে গাবের বলা হয়। তো ইল্লা আজুজান, সেই বুড়ি ফিল গাবিরিন থেকে গেছিল অবশিষ্টদের মধ্যে, মানে যারা থেকে গেছিল আল্লাহর আযাবে। আর লূত আলাইহিস সালামকে আল্লাহ বললেন যে রাতারাতি তুমি ভোর রাত্রেই গ্রাম থেকে বেরিয়ে পড়ো, তোমার যারা সহচর আছে, যারা ঈমান নিয়েছে, তাদেরকে রাতারাতি বেরিয়ে পড়ো। ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, আল্লাহ অন্য আয়াতে বলেছেন, খবরদার গ্রামের দিকে ফিরে দেখবে না, কি হচ্ছে না হচ্ছে পিছন দিকে একবার ঘুরে দেখবে না। ফিরে দেখলে মুশকিল আছে, তোমাদের উপর আযাব আসবে। যাবে তার ফিরে দেখবে না কি হচ্ছে না হচ্ছে, কিভাবে আল্লাহ পাকের আযাব নাযিল হচ্ছে। এইভাবে আল্লাহ পাক এই জাতিকে ধ্বংস করেছিলেন। আল্লাহ পাকের ইরশাদ করেছেন মাদাম্মারনা আল আখারিন, অতঃপর আমি ধ্বংস করেছিলাম অন্যদেরকে, যারা কাফের ছিল, মুশরিক ছিল, থেকে গেছিল ওখানে, আর পাপিষ্ট ছিল। তাদের কুফরি শিরকের সাথে আর একটি বড় পাপ ছিল, এমন নোংরামি ছিল যেই নোংরামি ওর আগে মানব জাতি করেনি। সেটা কি ছিল? সমকামিতা, পুরুষে কুকাজ করা, পুরুষে কুকাজ করা। বড়ই দুঃখের বিষয় যে আজকে উম্মতে মুসলিমাতেও অনেকের মধ্যে বদ চরিত্র আছে, বিভিন্ন স্তরে এইরকম রোগগুলি দেখা যায়। আর যদি বড়ই দুঃখের বিষয় লাগে যদি এগুলি আবার ভালো মানুষদের মধ্যে, যারা ভালো মানুষ মানে আসলে তো ভালো মানুষ নয়, কিন্তু দাঁড়িয়ে আছে, মাদ্রাসায় পড়ুয়া, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন অথবা কারি সাহেব, মাদ্রাসায় পড়ায় অথবা মাদ্রাসায় পড়ে, এগুলোর মধ্যে যদি এই রোগ থাকে তো বড়ই আক্ষেপ লাগে। আল্লাহুল মুস্তাআন। এই লূত আলাইহিস সালামের জাতিকে যেইভাবে আল্লাহ ধ্বংস করেছেন, কোন জাতিকে এত শাস্তি দিয়ে ধ্বংস করেন। 3 রকমের শাস্তি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ধ্বংস করেছেন। আল্লাহ পাকের নবীর যদি দোয়া না থাকতো তো আজকেও এই সব পাপিষ্ঠদের উপরে এইরকম আযাব চলে আসতো। আল্লাহ পাক যেন আমাদের যেসব ভাইদের মধ্যে এইসব দুর্বলতা, কমজোরি, পাপ আছে, আল্লাহ পাক তাদেরকে যেন মাফ করে দেন এবং তাদেরকে যেন হেদায়েত দান করেন, তাদেরকে তওবা করার তৌফিক দান করেন। আর আগামীতে মুসলিমদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সংশোধনের জীবন, নেক জীবন যাপনের তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন যে সুম্মা দাম্মারনাল আখারিন, অন্যদেরকে অর্থাৎ কাফের মুশরিক আর ওই কুকাজে যারা লিপ্ত ছিল এদেরকে ধ্বংস করে দিলাম। ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, আর নিশ্চয়ই তোমরা, এখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরাইশদেরকে সম্বোধন করেছেন। কি একেবারে আচ্ছা, এটা সেরে দিই শুধু।
ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহা মুসবিহিন, এখানে ওয়া ইন্নাকুম লাতামুরুনা আলাইহিম মুসবিহিন, এখান থেকে কুরাইশদেরকে আল্লাহ সম্বোধন করেছেন যে হে কুরাইশরা, নবী তোমাদের সামনে এসে গেছেন, শেষ নবী, আর তোমরা ঈমান নিয়ে আসছো না। অথচ তোমরা যখন ব্যবসা আর সফর করো, ব্যবসা বাণিজ্যের জন্য শাম দেশে, তখন লূত আলাইহিস সালামের এলাকা যে মৃত সাগর, আল্লাহ পাক ওকে জমিন করে রাখেনি, জমিন থেকে নিয়ে একবারে সাগরে নামিয়ে দিয়েছেন। আর সেই সাগরের নাম হচ্ছে আল বাহরুল মাইয়িত, মৃত সাগর। সেখানকার পানি পচা সড়া দুর্গন্ধযুক্ত, আর এমন পানি আল্লাহর আযাব সেখানে আছে, আল্লাহর ক্রোধ আছে, যে কোনো মাছ পর্যন্ত থাকে না ওখানে, কোনো প্রাণী থাকে না ওই পানির মধ্যে। আল বাহরুল মাইয়িত বলে প্রসিদ্ধ আরবিতে, যেটা মৃত সাগর। তো এই এলাকা ছিল লূত আলাইহিস সালামের সাদ্দুম এলাকা, যাকে আল্লাহ পাক ধ্বংস করেছে, যে এলাকাকে এবং এলাকার লোকদেরকে। আল্লাহ পাক বলছেন কুরাইশদেরকে যে তোমরা তো লাতামুরুনা আলাইহিম, ওই এলাকা দিয়ে, ওই লোকদের আশপাশ দিয়ে তোমরা অতিক্রম করে থাকো, মুসবিহিন, সকালেও, অবিল্লাইলে, এবং রাতেও। আফালা তাকিলুন, তোমরা কি একটু বুঝার চেষ্টা করো না? তোমরা তো ভালো করে জানো যে লূতের জাতিকে কেন আল্লাহ ধ্বংস করেছেন, ঘটনা তো জানো। আর ওই আল বাহরুল মাইয়িত, মৃত সাগরের পাশ দিয়ে তোমরা ব্যবসা নিয়ে যাও, সামান নিয়ে আবার ফিরে আসো। তারা অবাধ্য হওয়ার জন্য, নবীর অবাধ্য হওয়ার জন্য তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। তোমরা আবার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হচ্ছ, তোমাদের উপর কি এরকম আযাব আসতে পারে না? আল্লাহ পাক এইভাবে উপদেশ দিয়েছেন কুরাইশদেরকে হিদায়াত করার জন্য। ওয়াবিল্লাইল আফালা ওয়া ইন্না ইউনুস মিনাল মুরসালিন, এখান থেকে ইউনুস আলাইহিস সালামের কথা শুরু হবে, আর কথা একটু লম্বা আছে, সুতরাং এখানেই ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কোরআনে কারীম বুঝার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন।